আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এলাম আমাদের ডাটাবেস ক্লাস 4 এ অ্যান্ড আমরা তাহলে যথারীতি একটা ফাইল বানায় ফেলি। readme.md ফাইল যেখানে কিনা আমরা মেইনলি সবকিছু লিখে রাখি। অ্যান্ড এটা আপনারা পেয়ে যাবেন কোথায়? পেয়ে যাবেন হচ্ছে আমাদের GitHub এ। অ্যান্ড GitHub লিঙ্কটা দেখবেন ডেসক্রিপশনে দেওয়া থাকে YouTube এর। সো আজকে আমরা মেইনলি চলুন আমরা টার্মিনাল স্টার্ট করছি। আমরা হচ্ছে এটা যেহেতু অন আছে ভালো কথা। আমরা টার্মিনালে চলে যাই। অ্যান্ড ডাটা কানেকশনটা পাসওয়ার্ড কিছু দিতে হয় না, আপনারা জানেন। পুরা এটা ফুল স্ক্রিন করে ফেললাম। সো দেখুন আমাদের ১ম যে কাজটা সেটা হচ্ছে আমরা শিখেছি অলরেডি। আমি এজন্য বারবার আর দেখাচ্ছি না। ডেটাবেজেস দেখলে কি হবে? আমাদের ডেটাবেস কি আছে শো করবে। রাইট? অ্যান্ড এটার পরে আমরা যেটা করি সেটা কি করি মনে আছে? সেটা চেক করি ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা? ওকে রেকর্ড হচ্ছে। দ্যাটস ফাইন। তাহলে আমাদের এখন আমরা ডেটাবেজে কোনটায় ঢুকবো, তাই না? আমরা হচ্ছে ধরেন যে নিউরাল জেমে যদি ঢুকি আমার নাম দিলাম হচ্ছে নিউরাল জেম। কালকে একটা প্রশ্ন করেছিলেন একজন, সেটা হচ্ছে যে ডেটাবেস কিভাবে চেঞ্জ করতে হয়? আসলে ডেটাবেস চেঞ্জের এটাই আমাদের কমান্ড। লিখে আর কি ডেটাবেস চেঞ্জ করতে হয়। সো আমি যে এখন আছি কোথায় দেখুন? নিউরাল জেম ডেটাবেসে আছি। এটা ব্র্যাকেট লেখা আছে। আমি যদি চেঞ্জ করে এটা চাই হচ্ছে ই-কমার্স শিফট তাহলে আমি দেখুন ই-কমার্স লিখলে চলে আসবে। মানে লিখে ই-কমার্স লিখলে আমার কিন্তু চলে আসবে। ওকে? অ্যান্ড এখানে যদি আমি শো টেবিলস দেই তাহলে আমাদের কি করবে? টেবিলগুলো শো করবে। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু ছোট হাতেও লিখতে পারি। আমি চাইলেই তো সবকিছু কিন্তু ছোট হাতে লিখতে পারি। কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন? আমি ধরেন যে ছোট বড় যেটা মিশ্রণ করে লিখতে পারি চাইলে। সেক্ষেত্রে মানে ইস্যু নাই, কোনো ইস্যু নাই। বাট একটা আপনার ঐতিহ্য বলতে পারেন বা আপনার একটা কনভেনশন হচ্ছে কি জানেন? কনভেনশন হচ্ছে আপনার ডেটাবেজে যে কমান্ডগুলো হয় সেই কমান্ডগুলো বড় হাতে লেখা। কি হাতে লেখা? বড় হাতে লেখা। এটা হচ্ছে আপনার একটা কনভেনশন। কি বলা হয় এটাকে? এটাকে বলা হচ্ছে কনভেনশন। সো আমি যদি একটু আপনাদেরকে এটা বলি, এটাকে বলা হয় কনভেনশন। সো কনভেনশনটা কি? সেটা হচ্ছে আপনার কমান্ড আ কমান্ড বড় হাতের বড় হাতে লেখা, হ্যাঁ? বড় হাতে লেখা মানে কিন্তু হাত বড় ওইটা না। বুঝতে পারছেন তো? হাত ছোট বড় ওইটা না। মানে বুঝতে পারছেন আপনারা আশা করি। যেমন ধরেন যে আমরা চাইলে শো, তারপর আমরা কি করছিলাম? ক্রিয়েট, তারপর ধরেন যে আমরা টেবিল লিখছিলাম, আমরা ডেটাবেস লিখছিলাম, রাইট? তারপর ধরেন যে আমরা মানে এরকম করে যতগুলো আছে এগুলোকে আমরা বড় হাতে লিখবো, হ্যাঁ? তো এগুলো একটা নাম আছে অবশ্যই। এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। কি বলি আমরা? কিওয়ার্ড বলি। কই চলে আসলাম? আমাদের এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, ধীরে, ধীরে বাড়ছে। হ্যাঁ, ভেরি গুড। সো আপনি যদি সার্চ দেন যে MySQL মাইস্কিউ লেখা হচ্ছে না কেন? MySQL keywords তাহলে আপনারা এখানে একটা বিভিন্ন কিওয়ার্ড পেয়ে যাবেন। অ্যান্ড কালকে একটা রেফারেন্স ম্যানুয়াল দিয়েছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই। বিশাল সাইজের রেফারেন্স ম্যানুয়াল। ওইটা আরকি ওখানে গেলে পাবেন, হ্যাঁ? তো এখানে আসলে কি ধরনের একটা ইস্যু হচ্ছে। আমি যেটা ধারণা করছি যে কোনো একটা ইস্যু হচ্ছে যার কারণে উম এটা কি ইস্যু করছে? যাই হোক সমস্যা নাই। এখানে ধরেন যে আমাদের অনেক কিওয়ার্ড আছে। তো এর মধ্যে দেখুন আমাদের বিশাল অনেকগুলো আসলে কিওয়ার্ড আছে। আ এখানে অনেক কিছু আছে। অত কিছু আমাদের আপাতত লাগবে না, হ্যাঁ? রিজার্ভ ওয়ার্ড আর কিওয়ার্ডস। তো এই রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা ওগুলো দিয়ে মানে জিনিসপাতি লিখতে পারবো না। যেমন ধরেন আমি সাপোজ চাচ্ছি আমি শো টেবিলস লিখলাম, তাই না? একটা প্রোডাক্ট এর টেবিল আছে। তো আমি ধরেন যদি কিছু একটা বানাতে চাই। আচ্ছা আমি ধরেন যে ডেটাবেস বানাতে চাচ্ছি, হ্যাঁ? তো আমি কি লিখব? ক্রিয়েট ডেটাবেস না? ক্রিয়েট ডেটাবেস। ধরেন ডেটাবেস নাম দিলাম আমি ডেটাবেস। ডেটাবেস নামে কি দিচ্ছি? ডেটাবেস। তাই দেখুন আমার কিন্তু এরর এসছে। এরর আসলো। আমি যদি এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু আমাদের ঠিকই
ডেটাবেজের নাম মানে ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখছেন? আমরা মানে ডেটাবেস যখন নামটা দিলাম তখন কিন্তু হলো না, বাট ডাটা বাস লিখলাম তখন কিন্তু হলো। সো এ হলো কাহিনী। মূলত আমাদের এই কিওয়ার্ড যেগুলো আছে, মানে আমরা এই যে এগুলো কমান্ডগুলা, তারপর আরও কিছু আছে আমরা দেখবো ধীরে ধীরে, এগুলো দিয়ে আমরা কোনো ডেটাবেজের নাম ইউজ করতে পারবো না। ডেটাবেজ হোক বা টেবিল টেবিল এগুলোতে আমরা ইউজ করব না, হ্যাঁ? তো দ্যাট বিং সেইড, এবার আমরা তাহলে চলে যাই আমাদের পরের জায়গাতে। আমরা তাহলে দেখুন আমরা ডেটাবেস তৈরি করা শিখেছি, আমরা টেবিল তৈরি করা শিখেছি, অ্যান্ড ডেটাবেস ড্রপ করা শিখি। যেমন এই জন্য লিখতে হবে কি, ড্রপ ডেটাবেস দের ডেটাবেসের নাম। তো এটা ইজি। আমরা যেমন এখন একটা ফালতু ডেটাবেস বানালাম, তাই না? আমরা ধরেন যে শো ডেটাবেস যদি আমরা লিখি, তাহলে আমাদের একটা কিন্তু দেখুন ফালতু একটা ডেটাবেস আছে যেটার নাম হচ্ছে ডেটাবাস। এটা এটাতে কি হবে? তো আমরা এটা ধরেন ড্রপ লিখতে পারি, ড্রপ ডেটাবেস, অ্যান্ড আমরা ওই ডেটাবেসের নামটা লিখবো ডেটাবাস। তাহলে দেখুন আমাদের কিন্তু ডেটাবেস ড্রপ হয়ে গেছে, অ্যান্ড আমরা যদি আবার শো ডেটাবেস দেই, তাই খেয়াল করুন আমার কিন্তু ডেটাবেস ড্রপ হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন, হ্যাঁ? তো তারা এগুলো তো বুঝতে পারছেন, তাই না? আমাকে একটু জানান তো দেখি কমেন্টে, একটু বুঝতে পারছেন কি না। আর আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কি বলছে স্যার, আমি যে ডেটাবেসটি করছি তা কি আমার ফোনে সেভ হয়েছে নাকি সার্ভার সেভ হয়েছে? ওটা মূলত ডেটাবেস সার্ভারে সেভ হয়েছে, হ্যাঁ? আমরা যেগুলো এখানে ইনপুট দিব ডাটা, সেগুলো মূলত আমাদের সার্ভারে সেভ হবে, হ্যাঁ? ওকে, হ্যাঁ ভালো, ওকে, ভেরি গুড। চলুন, মনে করেন আমার ফোনে রিসেট হয়ে গেছে, আমি কি আবার টার্মাস ইনস্টল করে মাইডিবি ইনস্টল করে ডাটাগুলো আনতে পারবো? না, ডাটা এক্সপোর্ট করতে হবে, ডাটা এক্সপোর্ট করতে হবে, ডাটা এক্সপোর্ট করে সেভ করলে তখন এটা আনতে পারবে, তাছাড়া পারবেন না। ওই ফাইলটা ডাউনলোড হয় না, কোন ফাইলটা ডাউনলোড হয় না? রাকিব সাহেব, কোন ফাইল ডাউনলোড হয় না একটু জানাবেন। ওকে, চলুন আমরা তাহলে শুরু করি। রিফ্রেশ ফাইল, রেফারেন্স, ও ওইটা বিশাল ফাইল, 42 মেগাবাইট, তো এই জন্য হয়তো ডাউনলোড হতে ইস্যু হতে পারে। ওইটা দরকার নাই, ওটা আমি জাস্ট দিয়ে রাখলাম লিঙ্ক। সো তাহলে আমরা ডেটাবেস ড্রপ করা শিখে ফেললাম। ড্রপ ডেটাবেস দিলে হবে কি, সম্পূর্ণ ডেটাবেস এবং সমস্ত টেবিল এটা একদম ডিলিট করে দিবে, মানে টোটালটা বাদ। তাহলে দেখুন আমরা কিন্তু অলরেডি আমাদের সূচনা কিন্তু শিখে ফেলছি, অ্যান্ড আমরা আরেকটা জিনিসও কিন্তু শিখেছি, এটা হচ্ছে ডেটাবেসে সমস্ত কলাম সিলেক্ট করা। তো এটা আমরা আজকে দেখা শুরু করবো কীভাবে কী করতে হয় না করতে হয়। তো টেবিল ক্রিয়েট করা কিন্তু আমরা শিখেছি, অ্যান্ড ডেটা ইনসার্ট করা কিন্তু আমরা শিখেছি কতদিন। তো আজকে আমরা যেটা করব, আমরা প্রথমত আরও কিছু ডেটা ইনসার্ট করব। তো আমরা ধরেন যে এখানটাতে ডেটা ইনসার্ট করি আপনার, আচ্ছা এখানে কুইট করা শিখাই। এখানে আপনি লিখবেন হচ্ছে এক্সিট, হ্যাঁ? এক্সিট লিখতে আপনার হচ্ছে কুইট হয়ে যাবে, দেখুন কুইট হয়ে গেছে, হ্যাঁ? আর ক্লিয়ার দিয়ে দিই। আর এই তো, আর মনে হতে পারে যে এখানে ধরেন আরও কিছু যদি কমান্ড জানতে চান, তাহলে আমি যেটা শিখিয়েছি সেটা কি? সেটা হচ্ছে যে আপনি ChatGPT জিজ্ঞেস করলে বা Gemini কে জিজ্ঞেস করলে আপনি কিন্তু কমান্ডগুলো বলে দিবে। যেমন ধরেন আমি এখানে কি জিজ্ঞেস করলাম? কুইট। আমি যদি আবার এখানে সাপোজ লিখি হাউ টু কুইট ফ্রম আপনার MariaDB, এটা MariaDB বা MySQL একই জিনিস টাইপই। তখন দেখুন আমি বলে দিবে যে হাউ টু কুইট ফ্রম, এখানে কিন্তু আপনার আবার প্রোতে দিয়ে দিয়েছে, তাই না? এই দেখুন এখানে এক্সিট লিখলে হয়ে যাবে। আর মানে কুইট লিখলে আমাদের হতে পারে। সাপোজ আমাদের, আমি যদি দেখাই আবারও, আমি কিন্তু এক্সিট দিয়ে এক্সিট করছি, মনে আছে কিনা? আমি এবার যদি কুইট লিখি, দেখুন আমি কিন্তু একই জিনিস। কুইট করলেও আমাদের বাই আসবে। মানে এভাবে আরকি আমরা ডেটাবেস থেকে কি করতে পারি? আমরা কুইট করতে পারি। সো আমি এটা লিখে দিই এখানটাতে। সো কমা, এটা হচ্ছে আমাদের কি আজকের? আ এটা হচ্ছে যে কি লিখছিলাম আমি? টুডেস কোয়েরিজ। সো এটা কোয়েরি ছিল। আ কোয়েরিজ লিখে আমি ধরেন যে একটা এখানে সব আবার দিয়ে দিই আগের দিনের মতো। তাহলে ওকে। আমরা কুইট লিখলেও একই কাজ ধরবে, আর আমরা ধরেন যে এখানে এক্সিট লিখলেও একই জিনিস হবে। আমাদের ওখান থেকে বের হয়ে যাবে। আরেকটা কি শিখলাম বলেন তো আমরা? আরেকটা শিখেছি ড্রপ করা, রাইট? ড্রপ করা শিখেছি আমরা। তো ড্রপ করাটা আরেকবার দেখে নিই আমরা। আরেকবার দেখে নিই আমরা ড্রপ করাটা। সো আমরা ধরেন যে আগে একটা ডেটাবেস বানাই। ধরেন আমরা একটা বানালাম, ক্রিয়েট ডেটাবেস যদি আমি বানাই, সেটা হচ্ছে যে ক্রিয়েট ডেটাবেস, আমি ধরেন একটা উল্টাপাল্টা দিলাম AST, ওকে। একটা ডেটাবেস ক্রিয়েট হলো। এখন আমি চাচ্ছি কি করতে? ড্রপ করতে। সো ড্রপ আমরা লিখবো কিভাবে? ডেটাবেস AST, তার মানে ড্রপ হয়ে গেছে। সো এটা আমরা ধরেন কপি করে এটা রেখে দিই, তাহলে হবে কি আপনারা এই যে কমান্ডগুলো সেগুলো কিন্তু শিখতে পারবেন, রাইট? এই তো।
সো আমরা ধরেন যে এভাবে কিন্তু করতে পারি। তাহলে এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা ডেটা আচ্ছা আগে আমরা একটু ডেটাবেস ঢুকি। ইউজ নিউরাল জেম অ্যান্ড সো ডেটাবেস কিন্তু চেঞ্জ হয়েছে। একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু সেমিকোলন দেইনি। সেমিকোলন না দিলেও হবে। বাট উচিত হচ্ছে সেমিকোলন দেওয়া। তো এবার দেখুন আমরা আ সাপোজ আপনি চাচ্ছেন ক্লিয়ার করতে। আপনি এখানে সার্চ দিবেন। যে কি সার্চ দিবেন? আচ্ছা আরো অপশন আছে যেমন স্ল্যাশ কিউ দিলেও হবে শর্টকাট। এটা আমরা রেখে দিই। এটা একটা জিনিস যেহেতু সেম জিনিস টাইপের আমরা এখানে স্ল্যাশ কিউ। একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু ব্যাক স্ল্যাশ কিউ, হ্যাঁ? ব্যাক স্ল্যাশ কিউ এটা স্ল্যাশ না কিন্তু ব্যাক স্ল্যাশ কিউ। তাহলে আমরা ধরেন সার্চ দিই হচ্ছে কি দিতে? হাউ টু ক্লিয়ার দ্য স্ক্রিন। ক্লিয়ার দ্য স্ক্রিন MariaDB। আপনি সার্চ দিবেন এই যে আপনার একটা অ্যান্সার বলে দিবে। তো এখানে আপনার লিনাক্সকে হচ্ছে কন্ট্রোল এল দিয়ে আর উইন্ডোজে আপনার এই তো আর এখানে ইয়া আছে এটা হচ্ছে যে এরকম করে জাস্ট লিখলেও হতে পারে। সো আমরা যদি এখানে দেখুন আমরা যদি কমান্ড এল লিখি তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড দেখুন আমার কিন্তু সব কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ? টোটাল ক্লিয়ারটা হয়ে গেল। ওকে, ফাইন। তো এটা একটা গেল। আর ধরেন আমি কিছু একটা লিখলাম, ইউজ নিউরাল জেম লিখলাম তো আবার ধরেন আবার নিউরাল জেম লিখলাম, অনেকগুলো লিখলাম। লেখার পরে আমি করব কি? আমি সাপোজ এই যে ব্যাকস্ল্যাশ আমরা ধরেন যে এটা কি বলা হয় এক্সক্লেমেশন মার্ক এরপরে হচ্ছে যে আমরা জাস্ট ক্লিয়ার লিখতে পারি। তাহলে আমরা ধরেন লিখলাম যে ব্যাকস্ল্যাশ এক্সক্লেমেশন মার্ক অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা এরপর একটা ক্লিয়ার। তো দেখুন আমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? সো এটা একটা অপশন। তাহলে আমরা হচ্ছে যে এটা বুঝলাম যে এরকম করে আমরা করতে পারি। তো এটা না হয় এখানে নোট হিসেবে রেখে দিই। নোট হিসেবে রেখে দিতে পারি। তারপরে ধরেন যে এগুলো দেখে নিন, হ্যাঁ? আমি অত এক্সপ্লেইন করছি না এগুলা। কারণ এগুলা সহজ, সহজ জিনিসপাতি। আমাদের সব এক্সপ্লেইন করা আশা করি দরকার হবে না আপনাদের। কারণ যেহেতু অলরেডি আপনারা অনেকদিন ধরে ক্লাসগুলো করছেন। সো আমার মনে হয় না আপনাদের আর এগুলা এক্সপ্লেইন করতে হবে খুব বেশি। আমি একটু জাস্ট ডিজাইনটা রিমুভ স্পেস ওকে এবার সুন্দর লাগছে। তো আপনারা বুঝতে পারছেন তাই না? আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন না? কিভাবে ক্লিয়ার করতে হবে এবং কিভাবে অন্যান্য জিনিসপাতি করতে হবে? ওকে, জি ঠিক আছে। তাহলে চলুন আমরা আবার ব্যাক করি। তাহলে আমরা এবার চলে আসি আমাদের পরের অপশনটাতে। সেটা হচ্ছে এটাতে কি ইস্যু হয়েছে জানি? এটাই বাদ দিয়ে দিই। ফাইন। এটা হচ্ছে এটা মেবি 2 কিভাবে করে? এভাবে? 2 কি হলো আসলে আমি কিছু বুঝলাম না। আচ্ছা, একটু দুঃখিত। একটা অকাজ করে ফেলছি সেটা একটু ঠিক করতে হবে আমাকে। আচ্ছা এবার ঠিক হবে। না হলে আবার পুরোটাতে ঝামেলা হয়ে যেত। তা একটু বড় করে দিই। অ্যান্ড অ্যাড স্পেস বিফোর বিফোরটা লাগবে না রিমুভ স্পেস ওকে। সো ঠিক আছে। তাহলে আমরা চলুন আমরা তাহলে এগুলো সব দেখলাম। এবার আমরা পরেরটায় যাই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের টেবিল নিয়ে কাজ করা। এবার আমরা কি করব? টেবিল নিয়ে কাজ করা শুরু করব। সো আমরা যেটা বলছিলাম ডেটা ইনসার্ট করব। এইজন্য আমরা এটা মনে আছে আপনাদের আমরা যদি আ টেবিলের নাম কি ছিল? টেবিলের নাম ছিল স্টুডেন্টস না? স্টুডেন্টস। তো আপনারা নিশ্চয়ই মনে আছে আমরা যখন ডেস্ক স্টুডেন্টস লিখব তখন কি হবে? ডেসক্রিপশন পাবো আমরা, রাইট? অ্যান্ড এটা হচ্ছে ডেসক্রিপশন লিখলে হতো। মানে হচ্ছে যে আমাদের ডিসক্রাইব টাইপের লিখতে হতো। আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে এগুলো সব?
আমরা যেখানে ডিসক্রাইব লিখতাম তাও কিন্তু আমাদের একই কাজ হতো। তো এগুলো আগের দিনের পড়াশোনা আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম, তাহলে হচ্ছে কি আপনাদের মনে পড়বে। এবার আমরা তাহলে নতুন জিনিসপাতিগুলো শেখা শুরু করি। খেয়াল করুন আমি ক্লিয়ার করে নিই একটু। ওকে, সবকিছু ক্লিয়ার করে নিচ্ছি। আরেকটা অপশন তো আমরা শিখেছি ওই এটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করুন আমাদের ইনসার্ট করা শিখতে হবে, রাইট? তো আমি এই জন্য একটু ওই ডেসক্রিপশনটা দেখে নিই, কারণ আমি ধরেন ভুলে গেছি আসলে কী কী ছিল। ধরুন নাম ছিল, ফোন ছিল, ইমেল ছিল, রোল ছিল, ক্লাস ছিল। তাহলে আমি ধরেন যে এখানে ইনসার্ট লিখতে হবে কি মনে আছে? ইনসার্ট ইনটু তারপর কি লিখতে হবে? ইনসার্ট ইনটু হচ্ছে কোন টেবিলে আমি চাচ্ছি, তো স্টুডেন্টস। অ্যান্ড এরপর আমরা লিখবো হচ্ছে কী কী চাচ্ছি। ধরেন নাম চাচ্ছি ইনসার্ট করতে, ফোন, ইমেইল, তারপর হচ্ছে যে রোল আর ক্লাস, রাইট? ক্লাস। অ্যান্ড এরপর আমরা বলছিলাম কি যে ভ্যালিউজ, আমরা হচ্ছে ভ্যালুস লিখবো। অ্যান্ড ভ্যালুস লেখার পরে আমরা ধরেন যে এখানে ভ্যালুগুলো লিখবো। তো নাম ধরেন আমি দিতে যাচ্ছি যে ফোন নাম্বার ধরেন আমি দিতে যাচ্ছি কিছু লিখলাম একটা। তারপরে হচ্ছে যে ইমেইল দিতে যাচ্ছি যে ধরেন gmail.com। অ্যান্ড তারপর ধরেন যে আমি কি আছে এটা, রোল। রোল নাম্বার ধরেন আমি দিতে যাচ্ছি 12। আর আচ্ছা এখানে কিন্তু আমাদের একটি 12। তারপর হচ্ছে ক্লাস। ক্লাস ধরেন আমি চাচ্ছি 5। এরপর আমি যদি এন্টার চাপ দিই, দেখুন আমার কিন্তু এটা কি বলছে, কোয়েরি ওকে, OneDrive অ্যাফেক্টেড। অ্যান্ড আমি যদি এখন শো মানে সিলেক্ট দেই সব কিছু, সিলেক্ট সিলেক্ট অল ফ্রম ফ্রম স্টুডেন্টস, দেখুন আমি কিন্তু সবগুলো শো করবে। বাট আছে দুইটা আছে, একটা মিফতা আর এটা। মানে আগের দিন আমি একটা ইনসার্ট করেছিলাম, আজকে একটা ইনসার্ট করলাম আপনাদের সামনেই। এখন আরেকটা আপনাদের জিনিস শেখাই, যেমন আমরা এখানে ইনসার্ট ইনপুটে আমরা কিন্তু যেটা করছিলাম, খেয়াল করুন আমাদের কিন্তু এখানটাতে হচ্ছে যে আমরা একটা কাজ করছিলাম। সেটা হচ্ছে দেখো আমি 2 বার ইনসার্ট করলাম আবারও। তো এবার কিন্তু আমাদের সেম জিনিস 2 বার চলে এসেছে, ভালো কথা। এটা কিন্তু এটা হওয়া উচিত না। আমরা দেখবো কিভাবে ঠিক করতে হয়। প্রাইমারি কি, তারপর আরও বিভিন্ন জিনিসপাতি আছে। ইউনিক দিতে পারি আমরা। খেয়াল করুন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একাধিক ইনসার্ট করতে যাচ্ছি। একাধিক কি করতে যাচ্ছি? একাধিক ইনসার্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার করতে হবে কি জানেন? আমাদের হচ্ছে এই ইমরান ভাই দেখলাম একাধিক ইনসার্ট করছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মনে হতে পারে যে ভাই দেখি একটু কমা দিয়ে কাজ করে কিনা। ঠিক আছে আপনি ট্রাই করেন। ট্রাই করতে তো আমার ক্ষতি নাই। ট্রাই করতে ক্ষতি আছে? ট্রাই করতে তো ক্ষতি নাই আমাদের। যা কি হলো? আচ্ছা আমি এটা এক কাজ করি, সেটা হচ্ছে ধরেন আমি এটাই কপি করে নিই। কপি করে আমি কি করব, এখানে পেস্ট করব। পেস্ট করলাম অ্যান্ড আমি আবার পেস্ট করলাম, আবারও আমি পেস্ট করলাম, আবারও আমি পেস্ট করলাম। তো এবার দেখুন আমার কিন্তু ঠিকই ইনসার্ট হয়েছে। কি হয়েছে আমাদের? ইনসার্ট হয়েছে। আমি যদি দেখাই, এই দেখুন আমার কিন্তু ইনসার্ট হয়েছে। তার মানে আমরা যদি চাই একাধিক ইনসার্ট করতে, তাহলে আমাদের সিম্পল কাজ সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটা লিখবো, লেখার পরে কমা দিব, কমা দিয়ে আরেকটা লিখবো, এরকম করে কি কমা দিতে থাকবো, লাস্টে গিয়ে আমরা সেমিকলন দিয়ে দিব। এভাবে করলে কিন্তু আমরা একাধিক ইনসার্ট করতে পারি। তো এটাকে আমরা মাল্টিপল ইনসার্শন বলতে পারি। অ্যান্ড এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানকার এই টেবিলে সবগুলো ধরেন আমি এটা কপি করলাম, কপি করে একটু জেমিনি থেকে আমি একটু জাস্ট লিখে নিই কিছু। গিভ মি র্যান্ডম ডেটা। সো আমি ধরেন এখানে দিয়েছি অ্যান্ড আমাকে র্যান্ডম ডেটা বললাম, তো আমাকে ধরেন যে অনেকগুলো দিল অফ বিডি অরিজিন। তো এবার আমি ধরেন যে বিডি অরিজিন বললাম, তাহলে আমাকে ধরেন যে বিডি অরিজিন অনুযায়ী দিল, কারণ ওটা প্রথমে দিয়েছিল কার, প্রথমে আমি কি সব রিয়া শর্মা, অমিত পাটেল, মানে হচ্ছে যে মেবি ইন্ডিয়ান দিয়ে দিয়েছিল, প্রিয়া ভার্মা। তো এবার আমাকে হচ্ছে কি আমাদের তানিশা, কাজী আলম, নুসরাত জাহান, ফাহিম আহমেদ, মানে বাংলাদেশি এবার দিল। তো আমি এটা কপি করি অ্যান্ড কপি করে আমি দেখাই আপনাদেরকে। সো টেবিল নিয়ে কাজের মধ্যে আমাদের এটা মূলত সিলেক্ট সব দেখাচ্ছে, ইনসার্ট কিন্তু এখন এই যে ডেটা ইনসার্ট করা এখানে আর কি নাম উল্লেখ করে ইনসার্ট করা, উল্লেখ করে বেস্ট প্র্যাকটিস একাধিক সারি ইনসার্ট করা। তো এখানে একাধিক সারিতে ইনসার্ট করা, তো আমরা এখানে এটা পেস্ট করে দিব, কারণ একাধিক সারিতে ইনসার্ট করা কিন্তু আমরা শিখছি, রাইট? সো আমরা ধরেন যে একাধিক সারিতে যদি ইনসার্ট করা শিখছি, এই জন্য আমরা এটাতে নর্মাল টেক্সট করে দিলাম প্রথমত।
ডিলিট করে এখানে আর পেস্ট আহা! আমাদেরকে কি করতে হবে বলেন তো? আ ফরমেট, সিনট্যাক্স, হাইলাইট। তো আমাদের এখানে এই যে হাইলাইট বিভিন্ন আছে। এখানে আমি জাস্ট পেস্ট করলাম অ্যান্ড এখানে এসকিউএল চুজ করতে হবে আমাকে। এসকিউএল আর এটা MySQL কি আছে আদৌ? MySQL নাই। তো এসকিউএল এ দিলাম অ্যান্ড হাইলাইট কোড। খুব একটা ভাল লাগছে না। একটু চেঞ্জ করতে পারি আমরা। GitHub Dirk ও আরো জঘন্য লাগছে। GitHub যদি দেই, GitHub নাহ, কেন জানি একটা চোখে লাগছে না। নর্ড এটা কি যেন? সব ভুতুড়ে টাইপের না? ভিজুয়াল কোড মানে একটু লো লেভেল লাগছে কেন জানি। Xcode আচ্ছা এটা চলবে। তো এটা আমি ধরেন যে এখানে পেস্ট করলাম। ফাইন। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম যে এরকম করে কিন্তু আমরা একাধিক ডেটা ইনসার্ট কিভাবে করতে পারি আমরা শিখে ফেললাম, রাইট? হ্যাঁ, আমি করব কি এটা এখন দিব। কোথায় দিব বলেন তো? এখানে দিব। আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এখান থেকে ডিলিট করি, তাই না? এগুলা ডিলিট করতে পারি আমরা চাইলে। সো ডিলিট করতে হবে কিভাবে? প্রশ্ন চলে আসে না ডিলিট করতে হবে কিভাবে? আমরা পরে দেখব এটা মূলত। আমরা পরে দেখব। তার আগে চলো আগে ইনসার্ট করি আমরা। ইনসার্ট করে নিই। সো আমরা ইনসার্ট করে ফেলছি। যদি বিশ্বাস না হয় আপনি ধরেন আমি দেখাই। আসলে ইনসার্ট হয়েছে আমরা দেখাই। তো আমি যদি দেখাই আমাদের হচ্ছে যে সিলেক্ট অল সিলেক্ট অল ফ্রম কি বলুন তো? স্টুডেন্টস, রাইট? স্টুডেন্টস আমি যদি দেখি তো দেখুন আমি কিন্তু এই দেখুন নিচে কিন্তু আসলে আমার এগুলা যুক্ত হয়েছে। বাট এখানটাতে খেয়াল করুন এখানে সব কি এগুলা র‍্যান্ডম এগুলা কি সব চলে এসছে, তাই না? এগুলা ডিলিট করতে হবে। ডিলিট করাটা আমরা মূলত পরে আরো দেখব। আমাদের এটা কিন্তু মানে এখন কেবল সিলেক্ট করতে হবে, তারপর ইনসার্ট করতে হবে, এরপর আমাদের হচ্ছে কোয়েরি করা বিভিন্ন অ্যান্ড কোয়েরিতে বিভিন্ন জিনিস পাই দেখব। তারপর আপডেট করা, তারপর হচ্ছে ডিলিট করা। ডিলিট করা দেখুন আমাদের কিন্তু অনেক পরে দেওয়া আছে। কারণ এখানে আমাদের ৪ টা জিনিস আমরা শিখব বলেছিলাম, মনে আছে? আমরা ৪ টা জিনিস শিখব মনে আছে কিনা আপনাদের? CRUD, CRUD। এই CRUD এ কি শিখব আমরা বলেন দেখি আপনারা? CRUD এ মূলত আমরা কি শিখি বলেন তো? CRUD এর পূর্ণরূপ কি বা এটা কি শিখি আমরা? কমেন্ট করেন দেখি। Your meeting is on another window। কি বলে? আচ্ছা এবার এসছে। আচ্ছা আমার কি মেসেজ শোনা যাচ্ছে? CRUD এর পূর্ণরূপ কি বলেন তো দেখি? আচ্ছা আপনারা লিখতে থাকেন। হ্যাঁ, এই তো সুন্দর। রাকিব সাহেব সুন্দর বলছে ক্রিয়েট রিলেশন আপডেট ডিলিট ক্রিয়েট রিড আপডেট এই তো হ্যাঁ। চিন্ময় হায়দার ভাই ঠিক বলছে ক্রিয়েট রেড আপডেট ডিলিট হ্যাঁ, রিলেশন না রিড করা। এটা মানে হচ্ছে ক্রিয়েট করা মানে কি? ক্রিয়েট করা। যেটা আমরা করছিলাম ইনসার্ট করা। তারপর রিড মানে কি? রিড করা। যেটা আমরা সিলেক্ট দিয়ে করছি। আপডেট করা মানে তো আপডেট করা বুঝতে পারছেন। আর ডিলিট করা মানে ডিলিট করা। তো আমরা মূলত ক্রিয়েট শিখবো, তারপর রিড শিখবো, তারপর হচ্ছে আমরা আপডেট শিখবো, তারপরে আমরা শিখবো ডিলিট, ওকে? সো এভাবে আরকি আমরা শিখবো। তো চলুন আমরা ব্যাক করি। তাহলে আমরা এখানটা কিন্তু আপনার মনে আছে আপনার খুব ভালো লাগলো। এটা হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে রিড, তারপর হচ্ছে আপডেট অ্যান্ড এরপরে হচ্ছে আচ্ছা আপডেট, এরপর আমরা হচ্ছে ডিলিট, ওকে? তো এগুলো। তো আমরা এই সিকোয়েন্সে চেষ্টা করব শেখার। তো ডিলিট আমাদের অনেক পরে আছে। তো ধরেন যে আমাদের ডিলিট এখানে আমাদের কাজ করতে পারি সেটা হচ্ছে এরকম করে লিখতে পারি ডিলিট ফ্রম স্টুডেন্টস হোয়ার আমরা ধরেন যে লিখতে পারি হচ্ছে যে এই নেম ইকুয়ালস টু এ। এটা করতে পারি আমরা বাট এখন শিখিনি যেহেতু আমি জাস্ট এটা করে ফেলি। ডিলিট আচ্ছা এখন না করি। আগে আমরা শিখি তো। কারণ মানে ব্রেক করলে একটা সমস্যা হবে। আমরা যখন এটা ডিলিটে যাব তখন গিয়ে আমরা ডিলিট করব। ঠিক আছে? এখন না করি। ওটা আছে থাক গা, আমাদের যায় আসছে না। কারণ একটা ধরেন আমরা যখন প্যাটার্ন ব্রেক করে আমরা জাম্প করব সেটা সমস্যা। ধরেন আপনি ক্লাস 5 এ না পড়াশোনা করে চলে গেছেন ক্লাস 8 এ। তাহলে কিন্তু সমস্যা। আপনি হয়তোবা ক্লাস 8 এ টুকটাক জিনিস শিখতে পারেন। বাট আপনার কিন্তু এই যে মাঝখানে মানে গ্যাপ থেকে গেছে না? গ্যাপের কারণে কিন্তু আপনি পরে গিয়ে ঝড় খাবেন। অ্যান্ড এই ধরাটা কিন্তু খেয়েছে এখন যারা ক্লাস 8 এ পড়ছে তারা। ওরা মানে শর্ট সিলেবাসে সব পার করছে 6, 7, 5 ও মনে হয় পার করছে কিনা খেয়াল নাই। যার কারণে এখন ক্লাস 8 এ উঠে নতুন আবার ওই পুরাতন সিলেবাস দিয়ে দিয়েছে। ব্যাস সব ধরা খেয়ে গেছে।
তো এরকম করে ধরাটা সবাই খেয়ে যাবে না হলে। তো আমরা ধরেন আস্তে, আস্তে সবগুলো ধীরে, ধীরে শিখি। ওই তাড়াহুড়া কিছু নাই। তাই দেখুন আমরা প্রথমত এখন আমরা ইনসার্ট করাটা কিন্তু শিখছিলাম, রাইট? তাহলে ইনসার্টটা মূলত আমার আগে আসা উচিত। সিলেক্টের আগে আসা উচিত। সো এটা আমরা একটু কাট করে নিই। ডেটা কোয়েরি করা। টেবিল নিয়ে কাজ এর মধ্যে আমাদের এটাকে এখানে দিয়ে আমি ধরেন যে একটু দেখি তো কি অবস্থা, এটা লাগবে না। ওকে, ফাইন। এবার ঠিক আছে। বাট এটা আবার তো ভেজাল করে ফেললো। ওকে, ঠিক আছে। মানে এগুলো ফরম্যাটিং করা বেশ ঝামেলার। তাহলে আমরা দেখুন আমরা MySQL আমরা ধরেন যে ডেটাবেস বানানো টানানো শিখে ফেলছি। এবার আমরা হচ্ছে যে ডেটা ইনসার্ট করা শিখছি। এখন প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে কলামের নাম উল্লেখ না করে ইনসার্ট করা, সম্পূর্ণ সারি ইনসার্ট করা। তো এটা আমরা এখনো শিখিনি। আমরা যেটা করছি সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসটা আমরা এখন করছি। সেটা কি যে আমরা ইনসার্ট ইনটু দেওয়ার পরে ধরেন আমরা কি করছিলাম? আমরা লিখছিলাম হচ্ছে স্টুডেন্টস, রাইট? স্টুডেন্টস নাম, ইমেইল, তারপর হচ্ছে কি লিখলাম? ফোন, তারপর হচ্ছে রোল লিখছিলাম, অ্যান্ড হচ্ছে ক্লাস লিখছিলাম, রাইট? ক্লাস, তারপর ভ্যালুস দিয়ে আমরা ধরেন যে যেটা লিখছিলাম সেটা এই যে এটা, রাইট? এটা আমরা লিখছিলাম। লেখাই তো আছে, আমি এখানে আবার কপি করছি কেন? তো এরকম করে কিন্তু আমরা মূলত এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস করা। আর একাধিকের জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা দেখাই দিয়েছি। একাধিকের জন্য আমরা একবার একাধিক সারি ইনসার্ট করার জন্য কিন্তু আমরা এটা দেখাই দিয়েছি। আমরা কিন্তু এটা দেখাই দিয়েছি। সো আমি এটা কিন্তু দেখাই দিয়েছি। আর এবার তাহলে আরেকটা জিনিস দেখুন, একাধিক সারির জন্য এটা একটু স্পেস দিলাম। এটা ছাড়াও আমরা আরেকটা সহজ পদ্ধতিতে করা যায়। মানে এটা তো আমরা ধরেন শিখেছি, তাই না? যে ইনসার্ট ইনটু তারপর হচ্ছে টেবিলের নাম দেওয়ার পরে আমরা কি, কি ফিল্ড ইনসার্ট করতে যাচ্ছি ওটা লেখার পরে ভ্যালুস লিখে তারপরে যেটা আমরা ইনসার্ট করতে যাচ্ছি। এটা তো আমরা দেখেছি। এছাড়া আরেকটা পদ্ধতি আছে। এটা হচ্ছে এটুকু আমরা ধরেন লিখব না। এটুকু না লিখলেও আমাদের হয়ে যেত। হতো কি না চলুন একটু দেখাই আমি। সাপোজ আমি এখান থেকে এটা সাপোজ কেটে দিলাম। স্টুডেন্টস। দেখুন আমার এটা হয় কিনা। আপনাকে দেখাই যে এটা হয় কিনা। আপনাকে হচ্ছে একটু দেখাই প্রমাণ। আমি ধরেন কপি করলাম। কপি করে আমি এখানে লিখলাম। লেখার পরে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের হয়েছে। প্রমাণ যান হয়েছে কিনা? এই দেখুন। আমাদের কিন্তু লাস্টে আবার ওই মিফটা এড হয়ে গেছে। খেয়াল করছেন? তার মানে এভাবে কিন্তু হয়। এই যে। মানে হচ্ছে ইন্টু স্টুডেন্টস লেখার পরে আমাদের ধরেন যে জাস্ট ভ্যালুস লিখে আমরা ওটা লিখতে পারি। মানে আমাদের ওই কিসে কি ইনসার্ট করতে যাচ্ছি মানে আমাদের এটাকে কলাম নেমগুলো উল্লেখ করার দরকার নাই। এটা কিন্তু একটা কলাম। মনে আছে নিশ্চয়ই যে উপর থেকে নিচে যেটা সেটা কলাম বলি আমরা। তো কলামের নামগুলো আমাদের এটা বলা কিন্তু প্রয়োজন নাই। কিন্তু এটা আমাদের বেস্ট প্র্যাকটিস না। এভাবে করাটা বেস্ট প্র্যাকটিস না। অ্যান্ড এইজন্য দেখুন লেখা যে এটি প্রস্তাবিত নয়। কেন? কারণ ধরেন যে অনেক সময় আমাদের আ সাপোজ দেখাই আপনাকে। আমরা যখন এভাবে করব না, এভাবে করলে আমাদের বেশি সুবিধা পাওয়া যাবে। এটা আমরা পরে গিয়ে বুঝতে পারবো। বাট এখানে এটা করতে গেলে আমাদের বেশ কিছু ইস্যু হতে পারে। আমরা ধীরে, ধীরে বুঝবো। ওকে? আমরা আপাতত বেস্ট প্র্যাকটিসটাই শিখে রাখি। অ্যান্ড এটাই আমরা সবসময় ইউজ করব। তাহলে দেখুন আমরা এটা হয়ে গেল, ২ টা হয়ে গেল। এবার আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে 3rd জিনিসে। সেটা হচ্ছে টেবিল নিয়ে কাজ করা। এর মধ্যে হচ্ছে ১ম হচ্ছে একটা টেবিল থেকে ডেটা সিলেক্ট করা। এটা হচ্ছে যে ডেটা ইনসার্ট করা, ডেটা সিলেক্ট করা। সো এটা কেটে দিই। ওকে। এটা মূলত নামটা হতো এখানকার। ভুল করে ওটা দেওয়া হয়ে গেছে। সিলেক্ট করা। তো আমরা ধরেন যে সমস্ত কলাম থেকে সিলেক্ট করা। তো সমস্ত কলাম সিলেক্ট করার জন্য কিন্তু আমরা এটা লিখেছি সিলেক্ট অল। এটা মানে কি আমরা বলেছিলাম অ্যাস্টেরিস্ক মানে হচ্ছে সকল কিছু। অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টুডেন্টস যেহেতু আমরা ইউজ করছি স্টুডেন্টস টেবিল থেকে প্রতিটি কলাম এবং প্রতিটি সারি নিয়ে আসে। আমরা যদি শুধুমাত্র চাইতাম যে নাম আর ইমেল লিখবো তাহলে কিন্তু আমরা শুধু নাম আর ইমেল দিতে পারি। যেমন ধরুন আমি যদি এখানে লিখি এভাবে যে সিলেক্ট
নেম, কমা ধরেন আমরা যাচ্ছি হচ্ছে ইমেইল লিখতে শুধু। ইমেইল তারপর লিখব কি ফ্রম স্টুডেন্টস। একটা জিনিস খেয়াল করছেন কিনা? আমি কিন্তু এই যে যেটা বললাম যে আমাদের যেগুলা কমান্ড আছে সেগুলো আমরা কিন্তু বড় হাতে লিখছি। আর বাকিগুলো হচ্ছে ছোট হাতে লিখছি। এটা করলে সুবিধা কি? একটা সুবিধা হচ্ছে আমরা দেখতে বুঝতে পারি সহজে। এটা একটা সুবিধা। আর এটা একটা যেটা বললাম কনভেনশন এটা, কনভেনশন বা ঐতিহ্য বলা হয়। মানে এটা লেখা হয়। সো আমি যদি দেখি খেয়াল করুন আমাদের শুধুমাত্র কি আসলো? নাম আর ইমেইল আসলো। নাম আর কি আসলো? ইমেইল আসলো। বাকিগুলো কিন্তু আসেনি। বাকিগুলো কিন্তু আসেনি। বাকিগুলো কিন্তু আসেনি। মনে হতে পারে ভাই এখানে তো 0.01 সেকেন্ড লাগছিল। এখানে আবার 0.02 সেকেন্ড লাগলো কেন? আচ্ছা আবার দেন। এবার দেন 01 লাগলো। আবার দেন 01 লাগলো। আবার দেন আবার এটা আসলে হয় বুঝছেন? মানে একটু পার্থক্য দেখা যায় এর মানে এই না যে ওইটাতে ফাস্ট হবে এটাতে স্লো হবে এমনটা না। এটা আসলে কম বেশি সামান্য। এটা খুবই কম 0.00 আ 0.001 সেকেন্ড। মানে কত সেকেন্ড বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ। মানে হচ্ছে ১ মিলিসেকেন্ড। এটা কত সেকেন্ড? ১ মিলিসেকেন্ড মাত্র লাগছে। ১ মিলিসেকেন্ড মানে বুঝছেন? মানে ১ সেকেন্ডকে আপনি ১০০০ ভাগ করেন। ওটার থেকে ১ ভাগ মাত্র লাগছে। এটা ফাস্ট। এটা কোয়েরির ফাস্ট যথেষ্ট ফাস্ট। সো এবার তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই আবারও। ক্লিয়ার করার আমার মনে আছে? ব্যাকস্ল্যাশ এটা তারপর ক্লিয়ার লিখলে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু লিখে, লিখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি শুধু বলছি আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে না কিন্তু। লিখে, লিখে প্র্যাকটিস করতে হবে। আর সবচেয়ে বেটার হয় যে আপনারা যদি ক্লাস দেখাকালীন নোটগুলা নোট করতে পারেন নিজে থেকে খাতায়, খাতায়, খাতা কলমে তাহলে সবথেকে বেস্ট হয়। আমি দেখছিলাম রানা ভাই নামে মানে এখানে ইমরান হোসেন উনি একবার নোট দিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল। তো এরকম করে যে নোটটা করা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ নোট করলে হয় কি আপনি নিজে ভালো করে শিখতে পারবেন আরো। তো এখানে আপনারা নোট করেন কে, কে বলেন তো দেখি? নিজে থেকে পড়াশোনা করেন কে, কে? তো এখন প্রশ্ন করছেন MongoDB কি? MongoDB আমরা ধীরে, ধীরে দেখব, হ্যাঁ? MongoDB আমরা ধীরে, ধীরে দেখব। চিন্ময় হায়দার ভাই বলছে আমি। হ্যাঁ, ভেরি গুড। নোট করা খুব ইম্পোর্টেন্ট, বুঝলেন? কারণ নোট করলে হয় কি আপনার ১ নম্বর হচ্ছে যেটা বলছিলাম মাসল মেমোরি হবে অ্যান্ড আপনি হচ্ছে নিজেই ভালো করে শিখতে পারবেন। আর readme.me তে নোট করি। ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো। এই তো জিতু গুহ, ভেরি গুড। সো চলুন আমরা তাহলে ব্যাক করি পড়াশোনাতে। তাহলে আমাদের যেটাকে দেখছিলাম তাহলে আমরা কি ছিলাম? আমরা তাহলে এখানে কিন্তু দেখলাম যে সমস্ত কলাম সিলেক্ট করার জন্য আমরা দিব হচ্ছে সিলেক্ট অ্যাস্টারিস্ক মানে হচ্ছে অল, হ্যাঁ? এটা মানে অল মানে সবকিছু সিলেক্ট করে দাও। আর শুধুমাত্র যদি নির্দিষ্ট দেখতে তাহলে আমরা জাস্ট নির্দিষ্ট দিলে হবে। আপনি হয়তো ভাই শুধু আমার ইমেইল দিলে শুধু হবে? না আসলে না আমার ইমেইল না। আমি চাইলে যা ইচ্ছা দিতে পারি। এই ধরেন অ আমার খুব ইচ্ছা করলো না আমার ফোন নাম্বার দেখবো শুধু। তাহলে আমি না আমার ফোন দিব। তাহলে আমি শুধু না আমার ফোন শো করবে। হ্যাঁ? দ্যাটস ইট। আর আমি ধরেন আবার একটু ক্লিয়ার করে নিই। এগুলা এত বিরক্ত লাগে। দেখতে তো কেমন লাগে। আমি ধরেন যে আমার শর্টকাট ইউজ করে ক্লিয়ার করে নিই সব। সো সরি। তাহলে এবার একটা জিনিস আমরা শিখব। তারপরেরটা তারপরটা হচ্ছে যে একটি টেবিলের নাম পরিবর্তন করা। একটি টেবিলের নাম পরিবর্তন করা। একটি টেবিলের নাম পরিবর্তন করা কিভাবে করতে পারি? এর জন্য আমরা লিখব হচ্ছে রিনেম, তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম যেটা আগে ছিল, এরপর হচ্ছে টেবিলের নাম যেটা পরে করব। যেমন ধরুন আমরা চাচ্ছি স্টুডেন্টস, সাপোজ যদি আমি স্টুডেন্টস টেবিলটাকে নাম করতে চাই হচ্ছে আ আমরা ধরেন চাচ্ছি স্টুডেন্ট শুধুমাত্র স্টুডেন্ট করতে। এটা আমরা কিন্তু করতে পারি। তাহলে আমরা লিখতে হবে কি? রিনেম টেবিল স্টুডেন্টস টু স্টুডেন্ট। আমরা লিখব এরকম করে যে রিনেম আচ্ছা একটু বড় করি আপনার দেখতে সুবিধা হবে মনে হয় না? ওকে মোটামুটি ঠিক আছে। হুম, একটু বড় করলে এবার মনে হয় আপনার দেখতে সুবিধা হবে। রিনেম ধরেন আমি দিচ্ছি টেবিল স্টুডেন্টস তারপর লিখব টু স্টুডেন্ট মানে দেখুন কত ইজি না? কি হলো? রিনেম মারিয়াডিবি কেন হয়ে গেল? আচ্ছা। রিনেম টেবিল স্টুডেন্টস টু স্টুডেন্ট। ধরুন আমি দিলাম হলো কি? আমাদের বলল রোজ এফেক্টেড মানে হচ্ছে যে আমরা কিন্তু টেবিলে রিনেম করাও শিখে ফেললাম। টেবিল রিনেম করাও কিন্তু আমরা শিখে ফেললাম। সো আমি একটু দেখাই টেবিলের নাম আসলে চেঞ্জ হয়েছে কিনা? আমরা যদি এবার শো টেবিলস দেই তাহলে দেখুন আমাদের কিন্তু টেবিলের নাম চেঞ্জ হয়ে যাবে। দেখছেন? আগে নাম কি ছিল? আগে স্টুডেন্টস ছিল। এখন নাম চেঞ্জ হয়ে স্টুডেন্ট হয়ে গেল। বাট একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমাদের ভিতরে তথ্য যেগুলো ছিল সব কিছু কিন্তু আনএফেক্টেড থেকে গেছে। মানে তথ্যগুলো কিন্তু ঠিকই থেকে গেছে। যেমন আমরা ফাইল রিনেম করি না? ফাইল রিনেম করলে কিন্তু তথ্য ঠিকই থাকে, রাইট? জাস্ট নামটা চেঞ্জ হয়। ওইরকমই এই ঘটনাটা।
প্রমাণ কি দেখেন, প্রমাণ আমি দেখাচ্ছি। সিলেক্ট আমি যদি দিই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ২, খেয়াল করো আমার কিন্তু সবই থেকে গেছে। মানে সবকিছু কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা রিনেম করা শিখলাম। এখন ধরেন চাচ্ছি আমি আবারও এটাকে ব্যাক করে রিনেম করব। মানে হচ্ছে আমরা আগে যেটা ছিল সেটাই। তাহলে কি করব আমরা? রিনেম স্টুডেন্ট টু কি লিখবো আমরা? স্টুডেন্টস। সিম্পল। সো আমরা ধরেন যে ব্যাকস্ল্যাশ ওকে। তারপর এবার দেখবো হচ্ছে এটি টেবিল পরিবর্তন করা। তো টেবিল পরিবর্তন করা হচ্ছে যে একটা ধরেন আমরা চাচ্ছি নতুন একটা কলাম যোগ করতে। কি করতে আমরা? কলাম যোগ করতে। সো এজন্য লিখতে হবে আমাদের অল্টার টেবিল। এজন্য লিখতে হবে হচ্ছে অল্টার টেবিল। অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা। অল্টার মানে কি? পরিবর্তন করা। টেবিল, অল্টার টেবিল। যেমন আগে কি ছিল? রিনেম টেবিল। রিনেম টেবিল মানে হচ্ছে টেবিলকে রিনেম করা। অল্টার টেবিল মানে হচ্ছে টেবিলকে পরিবর্তন করা। কি করে পরিবর্তন করব আমরা? স্টুডেন্টস লিখবো। এরপর ধরেন যে আমরা চাচ্ছি এড কলাম। মানে কোন একটা কলাম যোগ করতে। কোন একটা কলাম যোগ করতে। তো কলাম যোগ করে এটা ধরেন আমি এটাই অন্য কালার দেই। তাহলে আপনি ধরেন যে পরে যখন নোট পড়বেন তখন বুঝতে সুবিধা হবে। কলাম যোগ করা, তারপর হচ্ছে এটা সরি। কলাম যোগ করা। কলাম ধরেন আমরা চাইলে ড্রপ করতে পারি, রাইট? ড্রপ করা মানে কি? ড্রপ করা মানে হচ্ছে যে ফেলে দেওয়া। ড্রপ করা মানে কি? ফেলে দেওয়া। মানে মুছে ফেলা, বুঝতে পারছেন তো? তারপর কলামের ধরেন যে টাইপ পরিবর্তন করতে পারি আমি। সব দেখাচ্ছি। একটু আমি জাস্ট এখানে তারপর ১ম কলামকে আমরা অবস্থান চেঞ্জ করতে পারি। এটি কলামকে ধরেন যে আমরা অবস্থান নিয়ে চেঞ্জ করতে পারি। আমরা দেখছি সবগুলো দেখবো আমরা। তো ১ম এ চলুন আমরা দেখি হচ্ছে কলাম যোগ করা। যেমন ধরুন আমি চাচ্ছি যে স্টুডেন্ট টেবিলে আমাদের কি আছে এখন? এখন আছে আমাদের আমি যদি আ আমাদের সরি স্টুডেন্টস। আমাদের এখানে নাম আছে, ফোন আছে, ইমেইল আছে, রোল আছে, ক্লাস আছে। আমরা ধরেন চাচ্ছি যে এখানটাতে আ ফাদার নেমও যুক্ত হোক। ফাদার নাম যুক্ত করতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে অল্টার টেবিল স্টুডেন্টস এড কলাম, এড কলাম, এড কলাম। এরপর হচ্ছে আমার কলামের নামটা লিখতে হবে। কলামের নাম কি লিখবো আমরা? কলামের নাম হচ্ছে ফাদার নেম। ফাদার নেম অ্যান্ড ফাদার নেম এটা হচ্ছে কি দিব আমরা? ভার্চার, রাইট? ভেরিয়েবল ক্যারেক্টার এটা আমরা ধরেন যে ১০০ দিয়ে দিলাম। তাহলে আমরা হচ্ছে এটা লিখব। যে অল্টার টেবিল স্টুডেন্টস এড কলাম ফাদার নেম আর ভার্চার। সো আমরা কি লিখতে পারি? ধরেন যে অল্টার টেবিল কি চেঞ্জ করতে যাচ্ছি আমরা? স্টুডেন্ট টেবিল চেঞ্জ করতে যাচ্ছি। স্টুডেন্টস টেবিল অ্যান্ড কি করতে যাচ্ছি আমরা? এড কলাম করতে যাচ্ছি। সো এড কলাম। কলামের নাম কি? কলামের নাম হচ্ছে ফাদার নেম। ফাদার নেম এন্ড এটা টাইপ কি হবে? ভেরিয়েবল ক্যারেক্টার। ভেরিয়েবল ক্যারেক্টার। অ্যান্ড কতটা আমরা নিব ভেরিয়েবল ক্যারেক্টার? ১০০ নিলাম। অ্যান্ড দেখুন আমি কিন্তু সুন্দরভাবে আমাদের একটা কলাম এড হয়ে গেছে। অ্যান্ড এড হয়ে যাওয়ার পরে দেখুন আমাদের এড হয়েছে কিনা আমি প্রমাণ দেখাই। এই দেখুন আমাদের কিন্তু ফাদার নেম নামে একটা কলাম এড হয়েছে। হ্যাঁ, বাই ডিফল্ট এখানে দেখা আছে নাল এসছে। এটা কি জিনিস আমরা দেখব, হ্যাঁ? এটা আমরা দেখব। সো আমরা তাহলে কিন্তু সুন্দরভাবে কি দেখলাম? আমরা কিন্তু সুন্দরভাবে সরি আমরা সুন্দরভাবে কিন্তু কলাম এড করা শিখলাম। এবার আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে যে কলাম ধরেন ড্রপ করতে যাচ্ছি। আমরা ধরেন এই ফাদার নেমটা যে যুক্ত করলাম। আচ্ছা আমরা একটা নতুন একটা কলাম আগে আরো একটা নেই। আমরা আরেকটা নেই। নিয়ে আমরা ধরেন যে ওটাকে ড্রপ করে দিব। আমরা কি লিখবো মনে আছে? অল্টার টেবিল কারণ আমরা যেহেতু টেবিল চেঞ্জ করতে যাচ্ছি। অল্টার টেবিল আমরা স্টুডেন্ট টেবিলটা চেঞ্জ করতে যাচ্ছি। অ্যান্ড কি করতে যাচ্ছি? এড কলাম নতুন একটা কলাম যুক্ত করব। ধরেন আমি একটা দিলাম এফ। এটা ধরেন যে এটা আমি var4 দিলাম। ভেরিয়েবল ক্যারেক্টার দিলাম। আমরা ধরেন এটা র‍্যান্ডম দিলাম। কারণ এটা ডিলিট তো করে ফেলবো আল্টিমেট। তো আমার এটা অলরেডি যুক্ত হয়ে গেছে। অ্যান্ড যুক্ত হয়ে যাবে। এখন চাচ্ছি আমরা ড্রপ করতে। কি করতে যাচ্ছি আমরা? ড্রপ করতে বা ফেলে দিতে। তাহলে কি করব? জাস্ট কিছুই না। অল্টার টেবিল লিখবো। এরপর টেবিলের নাম লিখবো। আমাদের ক্ষেত্রে কি হবে? স্টুডেন্টস অ্যান্ড ড্রপ কলাম। আগে কি ছিল? এড কলাম। এড কলাম মানে যুক্ত করা। আর ড্রপ কলাম মানে হচ্ছে কি? ফেলে দেওয়া। এরপরে কলামের নাম। কলামের নাম কি আমরা? এফ মনে দিলাম না? এফ দিয়েছি, হ্যাঁ। সো আমাদের এফ দিলে হয়ে যাবে। তার মধ্যে এটা লিখি। আমরা যদি এটা লিখি তাহলে দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু এই দেখুন কলামটা বাট তৈরিও হয়ে মানে ডিলিটও হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ভেরি ইজি না? মানে আসলে দেখুন এই কয়েকবার শুধু প্র্যাকটিস করতে হবে আপনাদের তাহলেই পারবেন।
আর এগুলো মূলত হচ্ছে আপনার একবার হচ্ছে শিখে নেওয়া, এরপর আপনি ভুলে যাবেন। স্বাভাবিকভাবে ভুলে যাবেন কমান্ডগুলা। মানে একবার শেখা যে কিভাবে করতে হয়। এরপর আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন এমনি আপনার মনে থাকছে ইনশাআল্লাহ। এবার হচ্ছে টাইপ পরিবর্তন করা। টাইপ পরিবর্তন করা। তো টাইপ পরিবর্তন করা কি জিনিস? টাইপ পরিবর্তন মানে হচ্ছে যে যেমন ধরেন আমরা যাচ্ছি স্টুডেন্টস মডিফাই কলাম এরপর হচ্ছে আমরা যেমন নেমে ক্ষেত্রে খেয়াল করুন আমাদের এখানে নেমে কিন্তু আমি যদি আ ডেস্ক করি স্টুডেন্টস দেখুন নেমে দেওয়া আছে ভার্চার ১০০ আর মনে হলো যে ১০০ এত বড় নাম হবে না কারো। আমি চেঞ্জ করে যাচ্ছি ৫০ করে দিতে। আমি যাচ্ছি কত করতে? ৫০ করে দিতে। মানে আমার মনে হচ্ছে যে ১০০ টা নেওয়ার দরকার নাই। ৫০ টা ক্যারেক্টার এনাফ। আসলে কিন্তু ৫০ টা এনাফ হয়। অত বড় নাম কারো দেখি নাই যে ১০০ টা নাম হয়। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি যে অল্টার টেবিল করব অ্যান্ড আপনাদেরকে একটা জিনিস বলি, খেয়াল করুন প্রত্যেকটাতে কিন্তু আমাদের অল্টার আসছে। কি এসছে আমাদের? এই অল্টার এসছে। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা? অল্টার এসছে কেন? কারণ আমরা কিন্তু টেবিল পরিবর্তন করছি। এজন্য প্রত্যেকটা খেয়াল করুন। আমাদের প্রত্যেকটা অল্টার লিখতে শুরু করছে। অল্টার টেবিল। এরপর আমরা করলাম এড কলাম করলাম, ড্রপ কলাম করলাম, এরপর মডিফাই কলাম করছি। তো এখানে মডিফাইটা মূলত এই কালারটা চেঞ্জ করে এটা দিতে হতো। সো আমি ভুল এটা মাঝে, মাঝে কি যে হয়? আচ্ছা মডিফাই কলাম। এরপরে ধরেন যে আমরা যাচ্ছি নাম চেঞ্জ করে কি করতে? ভার্চার করে এখানে ধরেন আমরা ৫০ করে দেব শুধু। তাহলে আমরা এটাই করব। তাহলে আমরা ধরেন এটাই করি। আমরা এটা কপি করে নাও। তোর লেখার দরকার তো হচ্ছে না আমার। এটা ধরেন যে অল্টার টেবিল করব। মানে এগুলো কিন্তু ইজি। বুঝতে পারছেন? যে স্টুডেন্টস টেবিলের আমরা এই নামটাকে আগে ছিল ভার্চার ১০০ এখন আমরা করছি ৫০ হয়ে গেল। সো আমরা যদি এটা আবারও দেখি, দেখুন আমি কিন্তু এখন ভার্চার ৫০ হয়ে গেছে। সো দ্যাটস ইট। আমি এটাকে করে দিই। এই তো। ভাবছেন যে এত বড়, বড় জিনিসপাতি দিচ্ছি এখানে, এটা থেকে যাবে। আপনারা ধরেন পরে দেখবেন যে সুবিধা হচ্ছে। আপনার নিজেই বুঝতে সুবিধা হচ্ছে। এই কোড তো আপনি পয়েন্ট পাবেন না, তাই না? আপনি ধরেন যে এখন রেখে দিচ্ছি, আপনি দেখেন পরে এটা কাজে দেবে ইনশাআল্লাহ। সো তারপর হচ্ছে কোন একটা কলামকে ১ম অবস্থায় নিয়ে যাওয়া। ১ম অবস্থানে নিয়ে যাওয়া। তো ১ম অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? কিছুই না। আমরা একই জিনিস অল্টার টেবিল করতে হবে। এরপরে হচ্ছে আমাদের লিখব হচ্ছে কোন টেবিলটা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা চেঞ্জ করতে যাচ্ছি স্টুডেন্ট টেবিল অ্যান্ড অবশ্যই মডিফাই করতে যাচ্ছি যে মডিফাই কলাম। তারপর লিখব হচ্ছে আমরা ধরেন যে যেটা কলাম। তো এখানে খেয়াল করুন আমাদের এখানটায় কি কলাম ছিল? আমাদের এখানে ছিল হচ্ছে নাম, ফোন, ইমেইল, রোল। তো সাপোজ আমার মনে হলো যে ফাদার নেমটা যদি আমরা সামহাউ উপরে নিয়ে যেতে পারতাম কেমন হতো? তো আমরা ধরেন ফাদার নেমটা উপরে নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা করব কি? আমরা এখানে ইউজার্স আছে তো আমরা এখানে স্টুডেন্টস লিখব যে অল্টার টেবিল টেবিলের নাম স্টুডেন্টস মডিফাই কলাম এরপর কি লিখব আমরা? ফাদার নেম, তাই না? ফাদার নেম এখানে কিন্তু ভার্চার ১০০ আছে অ্যান্ড ফার্স্ট টা মানে হচ্ছে একদম শুরুতে নিয়ে যাওয়া। একদম শুরুতে নিয়ে যাওয়া। সো আমরা এটা লিখে দিলাম। এই দেখুন আমার কিন্তু এবার যদি আমি লিখি তাহলে খেয়াল করুন আমাদের ফাদার নেম কোথায় ছিল? লাস্টে ছিল। এবার কোথায় চলে গেল? উপরে চলে গেল। বুঝতে পারছেন? এগুলো আমি কিন্তু দেখাই দিচ্ছি। আপনাদের প্র্যাকটিস করতে হবে নিজে থেকে। বুঝতে পারলেন? তারপর হচ্ছে একটা কলামকে অন্য কলামের পরে সরাতে। মানে হচ্ছে যে এটা আমি দেখাচ্ছি। এখন আমরা কি করলাম? আমরা করলাম হচ্ছে একদম ১ম এ নিয়ে গেলাম। তাই না? আমরা অনেক সময় হতে পারে যে আমাদের একটা কলামকে যেমন এখানে কি আছে? আমাদের এখানে দেখা যাচ্ছে যে নামের পরে ফোন এসছে তারপর ইমেইল। তো আমরা ধরেন চাচ্ছি যে নামের পরে রোলটা নিয়ে আসলে ভালো হতো। নামের পরে রোলটা নিয়ে আসলে ভালো হতো। তাই না? চেঞ্জ তো আমরা করতে চাইতে পারি। এটা তো আমরা নরমালি যদি চেঞ্জ করতাম, আপনারা তো বুঝতে পারছেন কিভাবে চেঞ্জ করতে হতো। আমি যদি স্প্রেডশিটে যাই, এই দেখো স্প্রেডশিট তো ইজি। আমি এখানে ধরেন যে এখানে গেলাম, এই যে এখানে জাস্ট নিলাম, নিয়ে আমি জাস্ট এরকম করে কিভাবে নিতে হবে? এভাবে নিয়ে মনে হয় এই যে টান দিতে হবে না? এই যে টান দিলে হয়ে গেল। ইজি, তাই না? জাস্ট টান দিলাম আমার হয়ে গেল। বাট এভাবে তো আমরা ধরুন এখন কি করছি? আমরা প্রোগ্রামিং করছি, তাই না? তো এখন এখানে কি এরকম করে টান দিলে হবে? নিশ্চয়ই আমাদের টান দিলে হবে না, রাইট? সো ১ মিনিট একটু দাঁড়ান। ১ মিনিট একটু জাস্ট। এর মধ্যে কমেন্ট করতে পারেন। ১ মিনিট একটু দাঁড়ান জাস্ট। ওকে। সো আমি ব্যাক।
ডিবিএমএস এত সহজ? হ্যাঁ, ডিবিএমএস এত সহজ। এটা দিয়েই মূলত হ্যাকিং-ট্যাকিং অনেক বেশি কাজে লাগে। হ্যাকিং শুধু না মানে ডিবিএমএস আসলে ডাটাবেস ছাড়া আপনি কোথায় যাবেন বলেন তো? সব জায়গায় ডাটাবেস লাগে। ডাটাবেস এই যে আমরা সবকিছু করছি সবই তো ডাটাবেস আল্টিমেটলি, তাই না? চলুন আমরা তাহলে ব্যাক করি। তাহলে আমরা যেটা করতে যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে আ এই কি করতে যাচ্ছিলাম মনে আছে? আমরা যাচ্ছিলাম এখানকার এই নামের পরে আমরা নিয়ে আসবো রোল, তাই না? নামের পরে আমরা রোল নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? অল্টার টেবিল, টেবিলের নাম স্টুডেন্টস, মডিফাই কলাম। আমরা যাচ্ছি কোনটাকে মডিফাই করতে? আমরা যাচ্ছি হচ্ছে রোলটাকে মডিফাই করতে। রোল, রোলটা কি জিনিস? রোলটা হচ্ছে যে কি ছিল রোল আমাদের এখানে? রোল ছিল হচ্ছে varchar ১০। সো varchar ১০ ছিল। varchar এটা কত ছিল আমাদের? ১০ ছিল। ১০ অ্যান্ড আফটার কার পরে নিয়ে যেতে যাচ্ছি আমরা? আফটার হচ্ছে কার পরে নিয়ে যেতে যাচ্ছি? তো আফটারটা একটু কালারটা চেঞ্জ করে দিই। কার পরে নিয়ে যেতে যাচ্ছি আমরা? নেমের পরে। তো দ্যাটস ইট। এটা আসলে কঠিন জিনিস না, হ্যাঁ? এই দেখুন। আমি যে এবার ডেসক্রিপশন দেখাই, এই দেখুন। নামের পরে কি চলে এসছে? রোল চলে এসছে, হ্যাঁ? সো দ্যাটস ইট। এটা একটু কপি করে মেরে দিই। আর আপনাদেরকে যখন আমি শিটটা দিয়ে দিব না, এই শিটটা আজকে ইনশাল্লাহ আজকে, হ্যাঁ, আজকে দিব। সেটা বলতে কি যে যতটুকু পারবো ততটুকু করে দিতে থাকবো। এটা যখন দিয়ে দিবে এটা ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে লগইন করলে পেয়ে যাবেন। তাহলে আপনি দেখবেন যে একদম মনে হয় পানির মতো সহজ। মানে একবার জাস্ট এটা রিডিং দিলে আপনারা ধরেন যে মনে হবে হ্যাঁ, একদম ইজি। আসলে ইজি। তাহলে আমরা ইনসার্ট করা মোটামুটি অ্যান্ড আমরা ধরেন যে এই ডাটাতে মানে অল্টার করা, বিভিন্ন অল্টার করা সেটা আমরা মোটামুটি শিখলাম। তো এবার আমরা সিলেক্ট করা শিখব। যেহেতু আমরা শিখে ফেলছি অলরেডি কিছু। সমস্ত কলাম সিলেক্ট করতে কি ইউজ করতে হয়? আমরা হচ্ছে যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। আর বেসিক সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কি আমরা কলামগুলোর নাম লিখতে হয়, তারপর হচ্ছে ফ্রম লিখে টেবিলের নাম। যেমন ধরেন আমরা তখন কি করলাম? নাম আর রোল দিতে এলাম। এজন্য নাম আর রোল আমরা লিখেছিলাম। এরপর থেকে একটু ভেজাল হওয়া শুরু করবে। আর আপনারা বলবেন যে, "ভাই ভেজাল কেন শুরু করলেন?" হ্যাঁ, হ্যাঁ, তাই না? যে ভেজাল কেন শুরু করলেন? দাঁড়ান। এটা কিভাবে জানি করতে হয়? কন্ট্রোল শিফট ই মেবি, হ্যাঁ। এটাকে এনে আমি ধরেন যে একটু এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা 3, এটাও 3, এটাও 3, হোয়ার দিয়ে এটা তো 3 হওয়া উচিত না, এটা 4 হওয়া উচিত। সরি একটু দাঁড়ান আমি এটা একটু ঠিক করি ফরম্যাটিংটা। ফরম্যাটিংটা সব ভুলভাল হয়ে আছে। আসলে 4 হওয়া উচিত, 3 হয়ে বসে আছে। অ্যান্ড এটা এরিয়াল না তো, এটা তো হওয়া উচিত হচ্ছে এটা। অ্যান্ড এটা হওয়া উচিত ফরম্যাট অপশনে গিয়ে, ওকে। এটা হওয়া উচিত 4, এটা হওয়া উচিত 4, তারা সব 3 হয়ে বসে আছে। কারণ এটা তো হেডিং, হেডিং কেন আপনার ইয়া হয়ে থাকবে? এটা নিচে ধরেন যে আমি একটু আন্ডারলাইন দিয়ে দিই, এবার দেখতে সুন্দর লাগছে। সো এটা আমি এবার করবো কি ফরম্যাট অপশনকে আপডেট, ওকে। সো বেসিক সিনট্যাক্সটা আমরা শিখে ফেলছি। হোয়াইট দিয়ে এবার আমরা ফিল্টার করা শিখবো। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এখন কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপাতি করা শুরু হয়েছে। আপনি বললেন না যে সহজ লাগছে? হ্যাঁ, সহজ, বাট এখন আমাদের কিছু জিনিসপাতি শুরু হবে। এই জিনিসপাতিগুলো আমরা এখন শিখব। জিনিসপাতি কি? দেখুন, আমরা ফিল্টার করা শিখব। কি শিখব আমরা? ফিল্টার করা শিখব। তার আগে আপনার একটু জানান যে এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো কি কঠিন লাগছে না সহজ লাগছে? আরেকবার বলেন দেখি। একজন তো বলছেন সহজ লাগছে। বাকিরা বলেন তো কঠিন লাগছে না সহজ লাগছে? এতক্ষণ যেগুলো শিখালাম বলেন তো? আচ্ছা, ইমরান হোসেন সহজ। খুব সহজ। ওরে একদম খুব সহজ। তাই না ফিরোজ ভাই? সহজ স্যার। ওকে, ভেরি গুড। ফিরোজ মন্ডল, ওকে, জি, ওকে। তাহলে আমরা আমার মজা লাগছে। আসলে মজার তো আসলেই।
শোনেন এইটা মজাদার কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা স্কিল বুঝলেন? আমরা এই যে এখন বেসিক গুলা শিখছি না? তারপর যখন আপনি একটা আ ডাটাবেস বানাবেন বা ডাটাবেস ডিজাইন করবেন একটা ই-কমার্স ওয়েবসাইটে বা যেকোনো কিছুর, এটা আপনার ধরেন মানে আমি যেটা বলেছিলাম ১ম দিন ব্যাক-এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এটা প্রচুর কাজে লাগে। বুঝতে পারলেন? হ্যাকিং শেখাবেন? না, না হ্যাকিং পা এ পা পাবলিকলি শেখানোর ইচ্ছা নাই। পাবলিকলি শিখালে মানুষজন মিসইউজ করতে পারে। যাই হোক চলুন আমরা আ না শিখাবো হ্যাঁ, SQL ইনজেকশন ওটা কি জিনিস ওটা শিখাবো। এটা একটা হ্যাকিং এরই একটা অংশ। ওইটা ইনশাআল্লাহ শিখাবো। চলুন তাহলে আমরা ব্যাক করি। ভাই আমার পিসি সমস্যার জন্য কিছুদিন ধরে কাজ করতে পারছি না। আহা! সমস্যা নাই আপনার আমরা দোয়া করি আপনার যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা Google Meet এতে কোনো সমস্যা নেই? আ XAMPP এর মাধ্যমে সরাসরি ডেটাবেস ক্রিয়েট করা যায় না? আ ডেটাবেস কানেক্ট না করে? আ ডেটাবেস কানেক্ট না করে ডেটাবেস ক্রিয়েট করা আসলে এটা হয় কি আমি মেসেজটা অফ করি নাহলে মেসেজ আসতে থাকবে। তো ডেটাবেস আসলে আমরা কানেক্ট করে ক্রিয়েট করি। কারণটা হচ্ছে কি ডেটাবেস তো আসলে ডেটাবেস কোথায় থাকে? ডেটাবেস সার্ভারে ডেটাবেস থাকে, তাই না? অ্যান্ড ডেটাবেস সার্ভারের মধ্যে আমরা এখানে কি ইউজ করছি? MySQL সার্ভার ইউজ করছি। তো এই সার্ভারটাকে অন করতে হয়। অন করা মানে হচ্ছে যে আমরা প্রথমত যে সার্ভারটা অন করছি দেখুন আমি এখানে দেখাই। আমি সার্ভার কিন্তু অন করা আছে দেখুন। দেখছেন এই যে MySQL ডেটাবেস এটা কিন্তু সার্ভারটা কি আছে? অন আছে স্ট্যাটাস রানিং। এটা অফ করলে কিন্তু আর আমার ডেটাবেসের সাথে আমি কানেক্ট করতে পারব না। তো আমরা প্রথমত আমরা যেটা করি ডাটাবেসটাকে আমরা অন করি। অন করার পরে আমরা এখানে ওই যে দেখাইলাম না যে MySQL তারপর হচ্ছে যে আ -u দিয়ে রুট মানে রুট ইউজার তারপর হচ্ছে পোর্ট নাম্বার কত দিলাম 3306 তারপর হচ্ছে পোর্ট নাম্বার এই যে এখানে কনফিগার গেলে দেখেন পোর্ট নাম্বার পাবেন। এই দেখছেন? পোর্ট নাম্বার 3306 তারপর হচ্ছে ওই যে আ লিখছিলাম আমরা হচ্ছে -h মানে হোস্ট ১২৭ 127.0.0.1 তারপর হচ্ছে -p দিয়ে পাসওয়ার্ড দিচ্ছিলাম। তো এগুলো মূলত লাগে। এগুলো আমি এখনো এক্সপ্লেইন করছি না। ইচ্ছা করে এক্সপ্লেইন করছি না। কারণ আগে আমরা বেসিকটা শিখে ফেলি। তারপরে আমরা ধীরে, ধীরে এই ইয়াগুলো শিখব। বুঝতে পারছেন ভাই? আমি বলব যে লেগে থাকুন, সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা দেখব এগুলো। আগে আমরা বেসিকটা শিখে ফেলি। বুঝলেন? কারণ বেসিক না শিখে ওগুলা শুরু করলে তখন মাথায় হ্যাং মারবে। মানে ভাল লাগবে না আপনার নিজেদেরও। এগুলা কি বলছে কিছু বুঝি না। হ্যাঁ? আগে আমরা একটু মজা নিয়ে নিই তারপরে। সো তাহলে আমরা এবার হচ্ছে ফিল্টার করা শিখব। ফিল্টার করা মানে হচ্ছে আচ্ছা আমি আজকে ব্রেক দেইনি, তাই না? আপনাদেরকে ব্রেক দেইনি, তাই না? আচ্ছা আপনাদের ৫ মিনিট ব্রেক যান। এখন ৯:৫৫ বাজে তো আপনাদের ৫ মিনিট ব্রেক ১০ টার সময় আবার আমরা কন্টিনিউ করব। আপনাদের ৫ মিনিট ব্রেক এর মধ্যে আপনারা মেসেজ দিতে পারেন সমস্যা নাই। ১০ টার সময় আমরা আবারও কন্টিনিউ করব। ৫ মিনিটের ব্রেক। ওকে, সো উই আর ব্যাক। ওকে, একজন প্রশ্ন করছে কাল আপনাকে আ পিক দেখাইলাম। ওকে, আমি আপনাকে রিপ্লাই দিয়েছি। সো টার্মিনালে কোড না করে কোড এডিটরে কোড করে রান করা যায় না? অবশ্যই যায় অ্যান্ড ডেটাবেজের জন্যেই আপনার ডেডিকেটেড অনেক কোড এডিটর আছে, হ্যাঁ? যেমন ডেটাক্রিপ্ট নামে একটা আছে। আরও বিভিন্ন আছে। আপনার VS কোডেও করা যায় বিভিন্ন জায়গাতে। আমি ইচ্ছা করে করাইনি ওটা। কারণ ওটা হলে বেসিকটা থেকে মানে ওটা হচ্ছে অনেক ওভারহেড অনেক কিছু থাকে। ওগুলো দরকার নেই আপাতত। আমরা বেসিকটা একদম টার্মিনাল থেকে করব। মূলত পাইথনটাও আমি টার্মিনাল থেকে করাতাম বাট পাইথনটা একটু ইজি করার জন্য পাইথনটা আমি টার্মিনাল থেকে করাইনি, হ্যাঁ? আচ্ছা বলছেন ভাই আমি XAMPP তে গিয়ে স্টপের পাশে অ্যাডমিনে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করছি অ্যান্ড SQL মাধ্যমে। আমার মনে হচ্ছে ওখানে ইজি করা যায় কমান্ড প্রম্পটের তুলনায়। অবশ্যই ইজি করা যায় বাট এখানে আমাদের বেসিকটা ভালো করে শিখতে পারবেন। বুঝতে পারলেন? এজন্য এখান থেকে করাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। একটু কষ্ট ক্লাস নোটগুলো আজকে দিয়েন আমার অনেক ভালো হবে। আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ব্যাক করি। পাইথন আসলে করা যায় না? আমি পাইথনটা দেখাই আপনাদেরকে। পাইথনটা মজা করে করা যায়। আমি তো আসলে পাইথনটা মজা করে করানো শুরুই করিনি। বাস্তবতা যেটা। আমি একটা নতুন নিউ একটা ট্যাব নেই। তো আমাদের পাইথন দেখাই একটু। ভাবছেন যে কি শুরু করে দিল পাইথন কেন? কত কিছু দিয়ে আসবে দুনিয়াতে না? তো পাইথনে দেখুন পাইথনে আমার সবকিছু করা যায়। Suppose x equals to 1 while x is less than 100 print x and x plus equal to 5 দিলাম
অ্যান্ড ওকে। দেখতে পাচ্ছেন? বেশ কিছু ইন্টারেস্টিং, হ্যাঁ? পাইথন মূলত এভাবে করা যায় and এভাবে করা উচিত। এভাবে করা উচিত। আপনি যতটা টার্মিনালের সাথে করতে পারবেন, তত আপনি ভালো কোডার হতে পারবেন। তত ভালো আপনি প্রোগ্রামার হতে পারবেন। কারণ এখানে আপনার করতে গেলে অনেক কিছু বেসিক শিখতে পারবেন, যেটা আপনি অন্য জায়গায় শিখতে পারবেন না। তো আমি ওটা শিখাচ্ছি না আপাতত। ধীরে, ধীরে ইনশাআল্লাহ আমরা যখন আরো একটু ডিটেইলসে গভীরে যাবো, তখন ইনশাআল্লাহ এগুলো দেখাবো, হ্যাঁ? বাট আমি ডাটাবেজে আমি সিদ্ধান্ত নিয়েছি শুরু থেকে আমি এখানে গভীরে যাব। যার কারণে এখানে আমি গভীর থেকে সেটা দেখানো শুরু করছি। তো খেয়াল করুন এবার আমরা কি চেয়েছিলাম? এবার ফিল্টার করা। ফিল্টার করা হচ্ছে ফিল্টার মানে হচ্ছে ফিল্টার করার উদাহরণটা আমি দেখাই। উদাহরণটা দেই তাহলে বুঝবেন। তার আগে আমি একটু সিলেক্ট করে নিই তো। সিলেক্ট ওকে। কি সিলেক্ট। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, রাইট? স্টুডেন্টস। আমি একটা কাজ করব, এটা হচ্ছে উম, এই টোটালটা আমি চাচ্ছি হচ্ছে ইয়াতে দিতে। আমি এখানে একটু ইনসার্ট করতে যাচ্ছি, সব ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি যদি পেস্ট করি, অবশ্যই ইনসার্ট হবে না, বুঝতে পারছেন হবে না। এটা আমি কাজ করি, ফরম্যাট ইট সো দ্যাট আই ক্যান ইনসার্ট দি ডেটা ইনটু গুগল শিটস। এটা আসলে ওইটা না, মানে কি বলবো, হায় আল্লাহ। হলো, কি আর করার, দুনিয়াটা এরকমই। তো আচ্ছা, এক্সপোর্ট, আচ্ছা কপি করলে হবে কি, কপি টেবিল দিলে দেখি তো, পেস্ট, ওকে হয়েছে। সো আমরা দেখুন একটা পাইছি অ্যাটলিস্ট, তাই না? প্র্যাকটিস পেয়েছি আমরা। তাহলে আমাদের এবার দেখুন এখানে ফিল্টারিং জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে আগে। আগে আমরা বুঝবো তারপর শিখবো। কারণ আগে না বুঝলে তো মাথায় ঢুকবেই না যে কি যে বলে কি না বলে। আমাদের আরো কিছু ডেটা লাগবে আসলে। হুম, এখানে দেখি, ট্রাই এখানে করার অপশনও নাই, বিরক্তিকর। গিভ মি মোর 20 ডেটা। আমি আরো ধরেন যে 20টা ডেটা যাচ্ছি স্টুডেন্টস। সো আমাকে ধরেন যে আরো দিল, হ্যাঁ? তো আমি ধরেন এটা কপি করলাম অ্যান্ড এসকিউএল ইনসার্ট করার অপশন দিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি, আচ্ছা এটা তো, আচ্ছা হলো, এখানে ইনসার্ট করলাম অ্যান্ড এটা লাগছে না, কারণ আমার এটা ধরেন যে এটা তো লাগছে না। এটা তুমি ডিলিট হয়ে যাও তো, ডিলিট রো। অ্যান্ড সম্পূর্ণটা আমি ধরেন যে বোল্ড করে দিয়ে আবার বোল্ড ইয়া করে দিলাম। এরপর জাস্ট এটা বোল্ড করবো আমরা। ফাইন, ভেরি গুড। এবার খেয়াল করুন আমরা একটু সুন্দর করে ফেলি নামগুলো, সবগুলো সুন্দর করে ফেললাম, রোল, ক্লাস, সবকিছু সুন্দর করে ফেলছি। তাই খেয়াল করুন আমাদের কিন্তু বেশ অনেক ধরনের আমরা ডেটা পেয়ে গেছি। কয়টা ডেটা আছে আমাদেরকে? 25টা আছে। কারণ এক নাম্বার তো হচ্ছে এটা হচ্ছে টেবিলের কলামগুলোর নাম, রাইট? আর নিচে আছে আমাদের আরও দেখেন 25টা ডেটা আছে। আমরা এটাকে ইনসার্ট করতে পারি, আমাদের জেমিনি যেহেতু ইনসার্ট করারও দিয়েছে, সো আমরা এটা ইনসার্ট করে দিই আমাদের ডেটাবেসে। হেই, ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, প্রমাণ চান? এই দেখুন, কেমন, এতে দেখতে পাচ্ছেন আমাদের ইনসার্ট কিন্তু হয়ে গেছে, যদিও সব ফাদার নেম নাল। আচ্ছা এটা একটা রিমুভ করে দিই, তাই না? তো অল্টার টেবিল স্টুডেন্টস,
কিছু একটা ভুল করে ফেলছি। ভুলটা কি করলাম দেখছি, কি বলবো। এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে যে ড্রপ কলাম ইউজ করতে হবে। হ্যাঁ, আমি ভুল করে রিমুভ কলাম ইউজ করে ফেলছি। ওকে, সো এগুলো ভুল হবে, খুবই স্বাভাবিক। মানে এখানে রিমুভ না, মূলত আমাদের ইউজ করতে হবে কি ড্রপ কলাম। আমি ভুল করে রিমুভ ইউজ করছি। সো এখন আমরা একটু ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, সো এবার দেখুন আমরা যদি আবার টেবিলটা দেখি, আমার কিন্তু সুন্দর ফ্রেশ আছে। হ্যাঁ, এগুলো আমরা ডিলিট করা শিখবো, ধীরে ধীরে আমরা ডিলিট করা শিখবো কীভাবে ডিলিট করতে হয়। তবে দেখুন আমরা কিন্তু সুন্দর একটা ফ্রেশ টেবিল দেখতে পাচ্ছি। আমাদের কয়টা রো আছে? 34 রো। ভাবছেন যে এগুলোর মানেটা কি? দেখুন 34 মানে হচ্ছে, দেখুন কয়টা আছে এখানে আমাদের আল্টিমেটলি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬। আ আমার মনে হয় হিসাব ভুল হয়েছে, বাট ৩৪ টা। সো এ হচ্ছে বিষয়। এবার তাহলে আমরা দেখুন এবার ফিল্টারিং কি জিনিস সেটা একটু দেখি আগে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন আমরা চাচ্ছি যে এখানে শুধুমাত্র ক্লাস 8 এ যারা পড়ে তাদেরকে আমি দেখতে। কি চাচ্ছি আমি? শুধুমাত্র ক্লাস 8 এ যারা পড়ে তাদেরকে দেখতে। এজন্য আমি যেটা করতে পারি, দেখুন এখানে আমাদের ফিল্টার, ক্রিয়েট এ ফিল্টার, ক্রিয়েট এ ফিল্টার, কি ফিল্টার ক্রিয়েট করব কি? ক্রিয়েট এ ফিল্টার আমাদের হচ্ছে যে কি ফিল্টার দিব? আমাদের শুধুমাত্র থাকবে আ ক্লিয়ার সব দিলাম। আমরা শুধুমাত্র 8 দেখব। ওকে দিলাম। খেয়াল করুন তাহলে আমাদের কি হচ্ছে? আমরা কিন্তু শুধুমাত্র ক্লাস 8 এ যারা পড়ছে তাদেরকে দেখতে পাচ্ছি। কয়জন আছে আমাদের এখানটাতে? ১, ২, ৩, ৪। ৪ জন শুধুমাত্র আমরা আছি এখানটাতে। হ্যাঁ? এখন আমি যদি এখানে ফিল্টারে চেঞ্জ করে আমি শুধুমাত্র দেখতে চাইতাম, ধরেন যে ক্লাস 9 দেখতে চাইতাম, তাহলে আমাদের কিন্তু দেখুন ক্লাস 9 এ যারা আছে তাদেরকে শুধু দেখাচ্ছে। তার মানে আমরা হচ্ছে আল্টিমেটলি বুঝতে পারছি যে ফিল্টার কি জিনিস, রাইট? সো আমি এখন ফিল্টারটা ধরেন যে ক্লিয়ার করে দিলাম সব। অ্যান্ড আমি ধরেন যে যেটা করব, আমাদের ক্যানসেল দিয়ে দিলাম। আর এখানটাতে আমাদের এই রিমুভ ফিল্টার দিলে আমাদের আবার সবগুলো ব্যাক হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম ফিল্টার করা মানে কি? ফিল্টার মানে হচ্ছে আমরা কোনো একটা কন্ডিশন দিব। কন্ডিশন মানে শর্ত দিব। সেই শর্ত অনুযায়ী আমরা হচ্ছে দেখতে যাচ্ছি। তো এই জিনিসটা আমরা করতে পারি SQL এ। এই জিনিসটা আমরা SQL এ করি কি দিয়ে? SQL এ করি আমরা হচ্ছে এই হোয়ার দিয়ে। কি করি? হোয়ার দিয়ে আমরা কি করি? ফিল্টার করি। কি করি আমরা? ফিল্টার করি আমরা। কি করি আমরা? ফিল্টার করি। যেটা আমরা ওখানে করলাম না ফিল্টার করা, এখানে সেম জিনিসটা করা যায় হোয়ার দিয়ে। সো যেমন ধরুন আমরা যাচ্ছি যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার আমরা ধরেন যাচ্ছি যে ক্লাস ইকুয়াল টু দেখব, ক্লাস ইকুয়াল টু দেখব কত আমরা 8, ক্লাস ইকুয়ালস টু আমরা 8 দেখব, মানে ক্লাস 8 এ যারা পড়ে তাদেরকে শুধু দেখব, তাই না? একটা বানান ভুল করছি, স্টুডেন্টস হবে। সো এটার জন্য আমরা তাহলে কপি করলাম, অ্যান্ড কপি করে আমরা যদি এখানে পেস্ট করতাম তাহলে খেয়াল করুন আমাদের আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে। ওকে। তাই খেয়াল করুন আমাদের কিন্তু ক্লাস 8 এ যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? যে হোয়ার ক্লাস ইকুয়ালস টু 8, তার মানে ক্লাস 8 এ যারা আছে যেমন ফাহিম আহমেদ, কামাল উদ্দিন মিয়া, বাদরুল হাসান, ওয়ালিউল্লাহ শেখ। তো আমি একটা কাজ করি, আমাদের এখানটাতে একটু ক্লিয়ার করে ফেলি আবারও। বানান ভুল হয়েছে। আমি ধরেন আবার চাচ্ছি সিলেক্ট করতে। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এবার আমি দেখতে পাচ্ছি আ স্টুডেন্টস হোয়ার ক্লাস, ক্লাস ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি আমরা, ধরেন ক্লাস ইকুয়ালস টু ধরেন দেখতে পাচ্ছি হচ্ছে 10। তাহলে দেখুন আমরা যদি এটা কুয়েরিটা রান করি তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাস 10 এ যারা পড়ে তাদেরটা শো করবে। ক্লাস 10 এ যারা পড়ে তাদেরটা শো করবে।
বুঝতে পারলেন এটা কিভাবে কাজ করে? সো এ হলো বিষয়। অ্যান্ড এখানে আমাদের এটা গেল হচ্ছে সমান মানে ইকুয়ালস টু চেক করার জন্য। যদি আমি নট ইকুয়ালস টু দেই, নট ইকুয়ালস টু দেওয়ার জন্য কি করতে হবে আমাদের? এইটা দিতে হবে। নট ইকুয়ালস টু মানে হচ্ছে সমান নয়, অসমান। সমান নয়, হ্যাঁ? সো আমরা ধরেন যাচ্ছি যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার আমরা ধরেন যে ক্লাস ইজ নট ইকুয়ালস টু ধরেন আমরা যাচ্ছি দেখতে নট ইকুয়ালস টু 8 মানে আমরা দেখতে যাচ্ছি যে যেখানে ক্লাস 8 না মানে 8 ছাড়া সবগুলো ক্লাস আমরা শো করবে। সো দেখুন আমি যদি এটা রান করি নট ইকুয়ালস টু 8 তা দেখুন আমাদের এখানে কিন্তু ক্লাস 8 আর থাকবে না। দেখতে পাচ্ছেন কোনো ক্লাস 8 নাই। অ্যান্ড আমাদের এখানে 30টা রো এফেক্টেড হয়েছে। আগে ছিল কিন্তু 34টা। কয়টা ছিল? 34টা ছিল। এখন 4টা কমে গেল। কেন? কারণ ক্লাস 8 এ 4 জন পড়ে। এই যে এই ফাহিম আহমেদ, কামাল উদ্দিন মিয়া বা আরো যারা আছে এরা কিন্তু ক্লাস 8 এ পড়ে। যার কারণে এদেরটা এখন শো করেনি। এটার কাজ হচ্ছে নট ইকুয়ালস টু। আর আরেকটা আমাদের এখানে চিহ্ন আছে। মানে আমরা এই জিনিসটা লিখতে পারি আরেকটা পদ্ধতিতে। সেম জিনিসটা আমরা লিখতে পারি আরেকটা পদ্ধতিতে। সেটা হচ্ছে আমরা এরকম চিহ্নটা ইউজ করতে পারি। আমরা এরকম চিহ্নটা ইউজ করতে পারি। আমরা এরকম চিহ্ন ইউজ করতে পারি। তো দেখেন আমি যদি এটা সেম জিনিসটা রান করি, সেম জিনিসটা এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। কি ব্র্যাকেট বলা হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। আমি একটু এখানে লিখে দিই। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা কি বলা হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে আমি যদি রান করি এটা, আমি আগে একটু রান করি। দেখুন আমি কিন্তু সেম জিনিসটা এসেছে। কয়টা এসেছে? 30টা রো এসেছে। মানে 30 জনের দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই গেল হচ্ছে বিষয়। তারপর থেকে বড় মানে গ্রেটার দেন অথবা থেকে ছোট মানে লেস দেন। এখন ধরেন এটা আমাদের এখানে করা যাবে না। এটা না যাওয়ার কারণ আছে। না যাওয়ার কারণটা হচ্ছে কি আমি বলি আপনাদেরকে। না যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এই দেখুন আমরা যদি ডেসক্রিপশনটা দেখি আমাদের এই স্টুডেন্টস টেবিলের তাই খেয়াল করুন এখানে কিন্তু সবগুলো আমাদের ভার্চার, ইমেইল, ফোন এই সেই। মানে সবই কিন্তু দেখা যাচ্ছে ভার্চার আছে। অ্যান্ড ভার্চারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি চাইলে। আচ্ছা চলেন আমরা ইউজ করে দেখি। বাট আল্টিমেটলি এটা মেইনলি আমরা ইন্টিজার বা যেখানে সংখ্যা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়। বুঝতে পারছেন? স্টুডেন্টের এটা একটু করা মুশকিল। যাই হোক সমস্যা নাই। আমরা তো একটু দেখাই। সো আমরা এখানটাতে কি করব? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার, হোয়ার কি দেখব আমরা? হোয়ার দেখব হচ্ছে যে ক্লাস ইজ লেস দেন কত? 8 তাই না? আমরা ক্লাস ইজ লেস দেন 8 দেখতে যাচ্ছি তো। ক্লাস ইজ লেস দেন 8 আমরা এটা দেখতে যাচ্ছি তো। মানে হচ্ছে যেখানে কিনা ক্লাস 8 এর থেকে ছোট যেটা আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুয়েরিটা রান আচ্ছা এটা সরি আমার একটা ইস্যু হয়ে গেছে। ওকে। তো আমি যদি কোয়েরি রান করব কিভাবে? আমি আচ্ছা এখানে আগে আমাদের করতে হবে। ইউজ আমাদের ডেটাবেসের নাম কি ছিল? নিউরাল জ্যাম। অ্যান্ড এরপরে আমি যদি একটু দেখাই, এবার আমি যদি পেস্ট করি, এখানে একটা আমার কোয়েরিতে ভুল করে একটা ব্র্যাকেট কম হয়েছে। সরি অ্যাপোস্ট্রফি বলা হয় না এটাকে। অ্যাপোস্ট্রফি বলতে পারেন বাট মেইনলি আমরা এখানে কি বলি? এটাকে আমরা বলি কোটেশন মার্ক। এটা সিঙ্গেল কোটেশন মার্ক আর ডাবল কোটেশন মার্ক আছে। তো দেখুন আমাদের কিন্তু এখানে আল্টিমেটলি কাজ করছে না। মানে এটাই কাজ করা তো বলে না, তাই না? মানে 8 এর থেকে ছোট তাহলে তো আবার 13 কই থেকে আসলো? কাজ করবে না কারণটা হচ্ছে আল্টিমেটলি এই জিনিসপাতিগুলো আমরা আসলে মানে এভাবে করি না। এভাবে আমরা করি না। আপনার মনে হতে পারে ভাই এটা চেঞ্জ করলে হতো না? যদি রোল নাম্বার আমরা চেঞ্জ করতাম একটু তাহলে কেমন দেখতাম? চলেন আমরা রোল নাম্বার চেঞ্জ করি। আমরা এটা কেটে দিই। রোল নাম্বারটা আমরা চেঞ্জ করে কি করতে পারি আমরা? এই দেখুন আমরা কিন্তু শিখেছিলাম টাইপ পরিবর্তন করা। অল্ট টেবিল দিব, মডিফাই কলাম দিয়ে আমরা ধরেন যে আমরা রোল নাম্বারটা চেঞ্জ করে দিব। অ্যান্ড মডিফাই কলাম আমরা চাচ্ছি হচ্ছে চেঞ্জ করতে। কি চেঞ্জ করতে? রোল চেঞ্জ করতে। অ্যান্ড আমরা এটা করে দিব কি? ইন্টিজার করে দিতে পারি। ইন্টিজার করা দরকার কি আছে? আমরা টাইনি আইনটি টিনি ইন্টিজার আচ্ছা ইন্টিজার সহজ করার জন্য ইন্টিজার দিলাম। অ্যান্ড খেয়াল করুন এবার আমরা যদি ডেসক্রিপশন দেখি, ডেসক্রিপশন অফ স্টুডেন্টস
তাহলে আমাদের কিন্তু এখন এটা ইন্টিজার হয়ে গেছে, হ্যাঁ? ইন্টিজার হয়ে গেছে। এবার আমরা যদি সিলেক্ট করি সবকিছু, তার আগে একটু ক্লিয়ার করে নিই। আমি যদি এবার সিলেক্ট করি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস অ্যান্ড এবার দেখুন আমাদের কিন্তু এগুলা রোল নাম্বার আগেরটাই আছে। বাট এবার একটা সুবিধা হবে কি জানেন? আমরা হচ্ছে ফিল্টারিংটা করতে পারবো। ধরেন আমি যাচ্ছি, এবার আমি আবার ক্লিয়ার করে দিই। ধরেন আমি যাচ্ছি সিলেক্ট অল ফ্রম, ক্রম তো না, ফ্রম স্টুডেন্টস হোয়ার রোল ইজ লেস দেন ২০৫। মানে যাদের রোল ২০৫ থেকে কম তারা দেখবো আমরা। তাই খেয়াল করুন আমার কিন্তু কয়টা আছে? আমাদের হচ্ছে ১৩টা দেখাচ্ছে। তার মানে কিন্তু আমরা আল্টিমেটলি এই লেস দেনটা কাজ করছে। কেন কাজ করছে? কারণ হচ্ছে আমরা জানি এখন কাজ করবে। আমরা এখন যেহেতু ইন্টিজার কনভার্ট করছি, সংখ্যা থেকে তো কাজ করবেই। বড় ছোট সংখ্যা, তাই না? লেস দেন মানে কি? ছোট। তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে যে থেকে বড় বা সমান, এই ছোট, আমরা একই জিনিস, এগুলো লাগছে না। সো আমরা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার ক্লাস ইজ, এখানে রোলটা দিয়ে দিই, আমরা যেহেতু রোল ইউজ করলাম। রোল ইজ লেস দেন আমরা কত ইউজ করছি? ২০০, তাই না? ২০৫ মানে ইউজ করছি, ২০৫। আর বড় বা সমান, তাহলে আমি ধরেন এখানে গ্রেটার দেন করে দিই জাস্ট এত। ওকে, ফাইন। হ্যাঁ, এরপর আমাদের আর কি আরও আছে নাল, বিটুইন, ইন। এগুলো আজকে আর শুরু করলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো আমি এগুলো আজকে শুরু করব না। মেইনলি আমাদের এই হোয়ার পর্যন্ত আজকে পড়া থাকবে। সো আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছি, দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে। এবার আমি তাহলে কি করব বলেন তো? আমি এখন আপনাদের কাছে প্রশ্ন উত্তর নিয়ে তারপর শেষ করে দেব। তাহলে আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন। ওকেই, কোনো হোমওয়ার্ক দিবেন? ইনামটা একটু শর্টে বোঝানো যায় ভাই। ইনামটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ? কারণ ইনামটা আমরা আগের দিন একটু বলেছিলাম, আমরা ওটা মূলত একটু কমপ্লেক্স, আমরা ধীরে ধীরে শিখবো। হোমওয়ার্ক দিবেন অবশ্যই, যা শিখেছি আপনার নতুন একটা টেবিল বানাবেন নিজের পছন্দ মতো। আমি এই ধরেন স্টুডেন্ট টেবিল বানাচ্ছি, আপনি টিচার টেবিল বানান। টিচার টেবিল বানায় সেখানে আপনি ডাটা ইনসার্ট করেন, কারণ এরকম করে যেগুলো শিখলাম আমরা সবগুলো করেন। বুঝতে পারছেন? টিচার টেবিল বানাবেন। স্যার সামনে কি আরও ফ্রি কোর্স আনবেন? অবশ্যই। সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো আমার ইচ্ছা আছে। আরও ভিন্ন মাথায় যেটা আসবে সেটার উপরে ফ্রি কোর্স এনে দিব। সমস্যা নাই ইনশাল্লাহ। আমি যেগুলো পারি আর কি, সব তো পারি না। যেমন জ্যাঙ্গো একজন জিজ্ঞেস করছে, ভাই জ্যাঙ্গো, আমি জ্যাঙ্গো পারি না। জ্যাঙ্গো আমি কী করে শিখাবো? ওটা আমার পক্ষে সম্ভব হবে না। বাট যেগুলো পারি সেগুলো ইনশাল্লাহ শেখাতে পারবো। সো আপনাদের আর প্রশ্ন নাই? আর ১ মিনিট সময় দিচ্ছি, প্রশ্ন করেন। ওকে, এখানে একজন দেখছি তাওহিদুর রহমান, একজন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এনার এনার আপনার সিনিয়র মনে হচ্ছে অনেক। আপনার কোথা থেকে আসছেন আর কি করেন এখন একটু জানালে ভালো হতো। আচ্ছা, আপনি বলছেন জাভা শিখেন, জাভা শিখেন। হ্যাঁ, জাভা শেখানোর ইচ্ছা আছে সামনে। জাভা বলছি না আপনাদেরকে, এটা ভ্যাস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিশাল মোটা বই। আপনাদের বইগুলো দেখাইছি। আপনার, আচ্ছা আমি ক্লাস শেষ হওয়ার পরে আবার একটা ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে, দেখে নিয়েন। বিশাল মোটা বই। ওকে, আমার কাছে একটা আছে ২০০০ পেজ। হ্যাঁ, ২০০০ পেজ। হ্যাঁ, ওইরকম বিশাল বিশাল মোটা বই হয় জাভার উপর। আমার কাছে যেটা আছে সেটা হার্ভার্ড স্কিল্ডের বই ভালো হয়, বেশ ভালো আছে। সি প্রোগ্রামিং সেই ১৯৯৭ সালে কত সালে বই এখন আমরা পড়ি। এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে তাহলে আমাদের কালকে আবারও রাত ৯টার সময়। অ্যান্ড আপনাদের যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবশ্যই হোমওয়ার্কগুলো করবেন। আমি সিনিয়র প্রোগ্রাম হওয়ার কথা হবে অবশ্যই। ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ হতে পারবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।